রুম চালু করে দিলাম। তারপর কিওয়ার্ড খুঁজে পেয়েছেন কে কে? আমি পাই নাই ভাইয়া ওইটা তো হচ্ছে কিওয়ার্ড তো খুঁজলাম, কিন্তু আপনার হচ্ছে এই যে কি জানো এভরিওয়্যারে হচ্ছে ইয়ে পাইলাম না তো। এভরিওয়্যার বাদ দেন তাহলে, সমস্যা নেই। ওটার বদলে আর একটা কাজ ওখান থেকে আপনার হচ্ছে ক্রোমে আসছে না, কিন্তু হচ্ছে ইয়েতে আসতেছে। ওটার ব্যাকআপ টুলস দিয়ে দেবো নি আজকে, চলবে? আমি কিওয়ার্ড রিভিলারে 3টা কিওয়ার্ড সার্চ করলাম, 3টাই 30% এর উপরে। দুইটা হলো 44, 46 আর একটা হচ্ছে 52। আমি কিওয়ার্ড রিসার্চে কয়দিন সময় নিয়ে জানেন? আমি 1 সপ্তাহ সময় নিই পাঁচটা কিওয়ার্ডের জন্য। ওইটার জন্য পাঁচটার জন্য এক সপ্তাহ সময় নিই। ঠিকই আছে, কারণ সহজে তো এই লেস ডিফিকাল্টির কিওয়ার্ড সহজে খুঁজে পাওয়া যাবে না। এখান থেকে কিওয়ার্ড পাওয়া গেলে খুব ভালো হয় কাজ করতে, তাহলে আর প্রচন্ড ইজি হয়ে যায় কাজটা। শোনা যাচ্ছে না ভাইয়া? বুঝতে পারছেন না? না, বললাম যে এখান থেকে কিওয়ার্ড নিলে আপনার কাজটা অনেকটা ইজি হয়ে যায়। কিন্তু এখান থেকে সঠিক কিওয়ার্ডটা নিয়ে আসাটা তো so much time killing matter. আপনার একটা কিওয়ার্ড র‍্যাঙ্ক করাতে পারলে যে শান্তি পাবেন, তো এই হচ্ছে ইউনিক অবস্থা। কিওয়ার্ড যদি বের করা হয় তাহলে সবচেয়ে ভালো হবে। হ্যাঁ, যেটা এর আগে সেরকম খুব বেশি লোক ইউজ করে নাই, বানাইতে ওই জন্য তো লো কম্পিটিটর, যেন সবাই ইউজ না করে, এটাই রিসার্চ আমাদের। হ্যাঁ, অর্ডার দিয়ে বানাই নিতে হবে। তো আপনারা কিওয়ার্ড রিসার্চের তো ধারাটা বুঝেছেন নাকি? হ্যাঁ, মোটামুটি ভাইয়া। খুঁজে পাইছেন সেটা বড় কথা না, কিওয়ার্ড রিসার্চ করা শিখেছেন এটা বড় কথা। কিওয়ার্ড এখান থেকে খুঁজে পাওয়া যাবে। ঠিক আছে। ভাই আমাকে একটু পোস্ট করে দেন, আমি রেকর্ড করব। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম রাসেল ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি। আপনার শরীর কেমন? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আল্লাহর ইচ্ছায় অনেক ভালো আছে। কালকে এক জায়গাতে মাছ মারতে গেছিলাম জানেন? হ্যালো, তাই মাছ পাইছেন ভাই? 3টা মাছ লেগেছে, 3টেই ছুটে গেছে। ভাই তাহলে কি একটা আমার কি মাছ ভাইয়া? রুই মাছ ছিল। তিনটাই ছেড়ে হয়তো ভাই একটা বড়শি নিয়ে চলে গেছে আমার, জানেন সবচেয়ে দুঃখের দুঃখ। মমিনুল পিসিটা কি এখনো নাম চেঞ্জ করে নাই? তাহলে কি বড় মাছ চিন্তা করেন, বড়শি নিয়ে চলে গেছে। তাহলে ভাই আপনার বড়শি ভালো ছিল না ভাইয়া? না, বড়শি এর আগে ওই বড়শি দিয়ে আপনার 7 কেজি 8 কেজি মাছ পেয়েছে। কোথায়, নিজের পুকুরে না? তাহলে ধরেন না, ভালো হয়েছে, ওটা আপনাকে নিয়ে চলে যেত। হ্যাঁ, বিশাল মাছ ভাই ছিল, দেখতে পেলাম। মমিনুল পিসি এটা আমাদের মধ্যে তো না? মমিনুল ভাই, ভাই আমাকে একটু রেকর্ড করার অনুমতি দেন। কথাবার্তা না বললে আচ্ছা, ঠিক চিনবো আছে। কেমনে কোন? আমাদের পুকুর না, ওইটা হচ্ছে আমার এক চাচার পুকুর, ওখানে ধার করে গেছিলাম মাছ মারতে। আমাদের পুকুর নাই, আমাদের পুকুর সব টেন্ডার দেওয়া আছে। কে মোস্তাক ভাই বললেন রেকর্ড করতে, না কে বললেন? আমি স্বপন। স্বপন মিয়ান ভাই। স্বপন ভাই আপনার স্বপন পেয়েছে। যা হোক, কালকে খুব বস্তানা লেগে গেছে, রাত্রে ঘুমাতে পারিনি টেনশনে জানেন। চোখে দেখা 3টা মাছ, একটা একদম উঠাই নিয়েছে, উঠাই নিয়ে ধরতে যাব, আবার লাফ দিল। বেশ আপনাদের দিকে মজার ব্যাপার। মজার ব্যাপার না কষ্টের ব্যাপার এটা তন্ময় ভাই। না, মাছ ধরাটা মজার ব্যাপার, মাছ হ্যাঁ, চলে গেছে এটা তো কষ্টের ব্যাপারই। আমি ঘুমাতে পারিনি জানেন, যে শুধু ওই চিন্তা, দুঃখ। একটার জন্য মিস করে দিলাম। কেমনটা লাগে চিন্তা করেন। আজকে আপনাদের
ভালোবাসার ফাইবার আবার দুইটা অর্ডার পেয়েছি, একটা $80 আর দুইটা হচ্ছে 20 না, একটা 80, একটা 40, একটা 20। বাহ, 80 40 120 আর 20 140। সমস্যা নাই এখানে। আর একটা রিভিউ পেয়েছি 5 স্টার, ক্লায়েন্ট খুব খুশি হয়েছে। ক্লায়েন্ট কি লিখেছে জানেন? ম্যানেজ মাই ইনস্টাগ্রাম ইন প্রফেশনাল ম্যানার, ভেরি প্লিজ উইথ দ্য ওয়ার্ক প্রোভাইড। Very pleased with the work provided. খুবই খুবই খুশি হয়েছে ক্লায়েন্ট। আর একটা রিভিউ দিয়েছে, একটা ক্লায়েন্ট একটা রচনা লিখেছে, মনে করেন এত পরিমাণ খুশি হয়েছে। $5 একটা কাজ কমপ্লিট করে দিয়েছিলাম ওনারা। ভাইয়া আপনার কথা আসছে না এখানে। হ্যালো, হ্যাঁ ভাইয়া বলেন। তাহলে ফিলিংসটা কিরকম হতে পারে বলেন দেখি। খুবই অন্যরকম। যে $5 কাজে $30 বোনাস, তাহলে মনে করেন যে অন্যরকম একটা ফিলিংস আছে মনে। হ্যালো, জসিম রানা ভাই। জি মাহবুব ভাই। ভাই বলেন, শুনতে পাচ্ছি। ভাই নয়েজ আছে কে বলবে? স্ক্রিন শেয়ার করে একটা কাজ শিখবো নাকি? বুঝলাম না। স্ক্রিন কি শেয়ার দেবো? আমি কাজ করতে করতে কাল আটকে গেছি। আমি তো ফোনে আছি এখনো, আমার দোকানটা খুলে নাই, বুঝছেন? ও আচ্ছা ভাই, ওই যে ইসে যাওয়ার পরে আপনার আমি বলি কিওয়ার্ড রিভেলার, ওখানে যাওয়ার পরে ওখান থেকে কোনটুক কপি করে এসে এক্সেলে বসাবো? এই যে আপনার যে কিওয়ার্ডের ইয়াটা পেলেন, কম্পিটিটরটা পেলেন, সেটা মান্থলি সার্চ, মান্থলি 38 সার্চ, ভাই। মান্থলি সার্চ যেটা পেয়েছেন সেইটা, কম্পিটিটরের ইনফরমেশন গুলো। আচ্ছা ভাই, জানি স্ক্রিন ঝামেলা শেয়ার করে অনলাইন এক্সামের জন্য তে আছে তো জানি কলকাতা। ভাইয়া ক্লায়েন্টের কি কাজ করছিলেন, রিভিউ দিছিল? ইনস্টাগ্রাম মার্কেটিং এর করেছিলাম। মানে কি ফলোয়ার বাড়াই দিছিলেন? হ্যাঁ, শুধু ফলো দিয়েছিলাম আর পোস্ট করেছিলাম। কত ফলোয়ার বাড়াইছিলেন? আমি রিয়াল কাজ হলে দিনে 15টা করে বলি, সপ্তাহে 100-500, আর মাসে 450-500 বলি রিয়াল কাজ। আর ফেক হলে তো দুইটা নিয়ে। আচ্ছা, এই রিয়েল ফলোয়ার গুলো কি আপনি ফলো দিয়ে ফলো নিয়ে আসেন, নাকি এমনি কমেন্ট করে ফলো, মানে আপনার কাউকে ফলো করা লাগে না? না, আমি ফলো দিই, ফলো করি, কমেন্ট করি, লাইক করি, শেয়ার করি। ও ভাইয়া আপনি রেকর্ড চালু করেন নাই? না, আমি ফোন থেকে আসছি রে ভাই, আমি এখন চালু করি না। ও আর কি পোস্ট করছিলেন? ওনার হচ্ছে ফুড রিলেটেড কোম্পানি ছিল, খাবার টাবার। আচ্ছা, আমি আপনাদের দেখাবো আজকে প্র্যাকটিক্যালি দেখাবো। আর আজকে অর্ডার পাইছেন কি কি কাজের ওগুলা? একটা দুইটা ইনস্টাগ্রামের পেয়েছে আর একটা ব্যাকলিংকের। 24 81 95 না। আপনাদের আজকে কার পিসিতে অ্যাকাউন্ট খুলে কাজ দেখাবো বলেন? দাদা 24 81 95টা আমার, আমি ফোন থেকে আসছি তো। বলেন কার পিসি। হ্যাঁ, দুইটাতে আসছি, আমি পিসি থেকে আচ্ছা আসছি। ভাইয়া আমার পিসিতে দেখান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ। এই তো ভাই। রিজি ভাই কাজ করছেন? ভাই আমার কালকে ব্রডব্যান্ডের লাইন ছিল না, অল্প একটু করছিলাম। দাদা আমি করি নাই, আমার কিওয়ার্ড 3টা সার্চ করছি, 3টাই দেখি যে 30% এর উপরে, তারপরে তার সার্চই করতে পারলাম না।
ও আপনি করছেন? আমিও ওই কাতারে। 30 নিচে পাওয়াই যাচ্ছে না। না, 2-3টা মেইল নিয়ে বসতে হবে আর কি, তাইলে পরে পাওয়া দুই যাবে। তিনটাতে হাত পাবে না দাদা, আরো আরো বেশি 10-15টা লাগবে। মিনিমাম। হ্যাঁ আমার কালকে 4টে বার করতে 7টা 8টা ইমেল লাগছে। হুম। ও হাত ভাই, তার মানে 7টা 8টা দিয়ে অ্যাকাউন্ট করে ফেলছেন? ও 4টে করেছি, ফুললি 5টা করতে পারি নাই, 4টা হচ্ছে বের করেছি জাস্ট। ভাত ভাই তো খুব সুন্দর হোমওয়ার্ক করে। হুম করছেন সব? ভাই ভাত ভাই? হোমওয়ার্ক আমি তো জানিই না। বাহ বাহ, এটা কিন্তু বেশ ভালো। হ্যালো, হ্যাঁ হ্যালো, বলেন। বলছি হোমওয়ার্ক কি ছিল? হোমওয়ার্ক ছিল আপনার একটা কিওয়ার্ড, 3টা কিওয়ার্ড রিসার্চ। 3টা কিওয়ার্ড রিসার্চ। আর ইমেলের কথা বলতেছে কিসের জন্য? ওই একটা সাইটে অ্যাকাউন্ট খুলতে হলে ইমেল লাগে, একটা ইমেল দিয়ে 3বার সার্চ করা যায়, তার বেশি করা যায় না। ও, আমি এইটুকুই মিস করছি মনে হয়। ভিডিওটা দিয়ে দিছিলাম তো, গ্রুপে চোখ ভিডিও তো রাখবেন, দিচ্ছেন, সম্পূর্ণ ভিডিওটা দেওয়া ছিল। দিয়েছেন, কিন্তু আমি ভিডিওটা দেখতে পারি নাই। ও কালকে আমার এই ক্রোমে এই সি ক্লিনার ইনস্টল করার পর, ক্লিয়ার করার পর দেখি আসছে আপনার ওই যে কি জন্য আসছিল না কালকে, ওইটা ওই যে আসছে। ওই যে ইয়েটা আসতেছিল না আপনার, কিওয়ার্ড এভরিওয়্যার। এভরিওয়্যার হ্যাঁ এভরিওয়্যার। হ্যাঁ হ্যাঁ, কিওয়ার্ড এভরিওয়্যার, ওটা আসছে এখন। হুম, বললাম না সি ক্লিনারটা ওটা খুব তো খুব কাজের খুব জিনিস। ভালো একটা এক্সটেনশন দেখছি। হ্যাঁ, এই আপনার ইউটিউব থেকেও এগুলো দেখাচ্ছে, ইউটিউবে কোনো ভিডিও ওপেন করলে এই হ্যাঁ ভিডিওর হ্যাঁ যে কিওয়ার্ড গুলো ওইগুলো শো করছে। হ্যাঁ হ্যাঁ, যে ভাই কোনোটার কই গেল? কিওয়ার্ড দেখাবে। আমি কই গেল? ভাইয়া, আমরা যে গল্প শুরু করছি, ভাই বসে মনে হয় গল্প শুনতেছি। না ভাইয়া কথা বলতেছেন না তো। ভাইয়ার দোকান এখনো খোলা হয় নাই। এই সি ক্লিনার পারচেজ করতে বলছে কিসের জন্য? পারচেজ করতে হবে না, তাহলে ওটা ইয়ে দিয়ে দিন। আমি ভাই খুব কষ্টে আছি ভাই, আমার ক্যান্সেল দিব? যেদিন হ্যাঁ ইম্পর্টেন্ট ক্লাস থাকে সেদিন আমি বাজারে আছি। আচ্ছা, বাজারে আসলে আমি ফোন থেকে নেট চালাতে পারি, ব্রডব্যান্ড থেকে পারি। এখানে এসে যে আমার মামার দোকানে বসি, তো ওই একটু আসতে যে আমাদের দিকে ধান লাগাচ্ছি এখন, আমাদের বলে ধান লাগাচ্ছি সিজন এখন। হুম। সবাই মনে করেন যে আমিও ব্যস্ত ধান লাগা নিয়ে। কি আপনারা ধান লাগান না? আপনাদের হ্যাঁ, দিকে ধান আপনার হয়? বাসার ব্রডব্যান্ডের লাইনে কি হয়েছে ভাই? ব্রডব্যান্ডের লাইনে কিছু হয় না, আমাদের দিকে এখন হচ্ছে ধান লাগি সিজন তো, আপনার প্রচন্ড হারে বিদ্যুৎ টানে। আর আমার বিদ্যুৎ টানলে আমার ফোনের নেটওয়ার্ক আবার ঘরে পাই না, আমাকে যেতে হয় ছাদে বা মাঠে। তো ছাদে বা মাঠে না গিয়ে বাজারে চলে আসি, যে ওই ছাদে তো রোদ, এখন মাঠে তো আবার অনেক বৃষ্টি, ছাদে বৃষ্টি। তখন দোকানে এসে আপনাদের ফোন থেকে কানেক্ট থাকে, আপনার আবার ব্রডব্যান্ড থেকেও কানেক্ট থাকে, দুটোতেই বিদ্যুতের কানেক্ট থাকে। আমাদের এখানে একটু ঝামেলা করছে আজকে, ভোর থেকে ছিল না, এই যে আধা ঘন্টা আগে আসলো। আগে এত ঝামেলা করতো না, ইদানিং দেখছি একটু ঝামেলা করছে। কালকে বেশ কয়েকবার গেছে কারেন্ট, কালকে গেছে না 5-6 বার। তো আপনারা ছবি টবি রেডি করেছেন সব? ছবি টবি নিয়ে এসছেন? জি ভাই। জি ভাইয়া। আচ্ছা, আজকে আমরা মার্কেট প্লেসে চলে যাবো, ফাইবার কমপ্লিট করবো, ফাইবারের পরে এসে ক্লাস কমপ্লিট করবো আজকে। যে আমরা এই আশা করা যে কয়েকদিনের ভিতরে আল্লাহ চাইলে, আমাদের দিকে থাকলে কয়েকদিনের ভিতরে আমি আমরা পারিনি। চলে যাবো। তা আপনাদের সোশ্যাল মিডিয়া ডাটা এন্ট্রি কাজগুলো কনফিডেন্স কেমন আছে?
হ্যাঁ, আছে, ভালো কনফিডেন্সই ভাইয়া আছে। কনফিডেন্স ভালো, কিন্তু সমস্যা যে টুলস নিয়ে আমাদের টুলসে তো মনে করেন যে যে কাজটা যেভাবে করতে আর যাচ্ছি আমার বেশি একটু ফ্রি কনফিডেন্স আছে খাচ্ছি তো, আপনাকে নিয়ে, সেই বুঝছেন কারণে ভাইয়া। ওই হচ্ছে না সবগুলা প্রপার ভাবে। থ্যাংক ইউ। কনফিডেন্স আছে আপনাকে নিয়ে, কোনো কাজ যদি পাই আপনার উপর চাপাই দিব। এই কাজ ক্লায়েন্টের সাথে কথা বলে দিতে পারবো, কিন্তু কাজ কমপ্লিট করে দিতে হেল্প করতে পারবো, কিন্তু পুরোপুরি কিন্তু করে দিতে পারবো না। ভাইয়া হেল্প পুরোপুরি না, পর্যন্ত করলেই হবে ভাইয়া। হেল্প হ্যাঁ, করলেই কাজ হবে। আপনাদের পুরোপুরি করা শিখাই লাগবে, দেন, তাহলে আমরা শিখলাম কি? আপনাদের কাজ আপনাদের করা লাগবে, কিন্তু যাবতীয় হেল্প আমি জি করবো। ভাই, হ্যাঁ, আপনি খালি আমাদের হেল্পটাই প্রসেসটা দরকার বলবেন যে এই প্রসেসে করবে, তা ওই প্রসেসে আমরা করব। হ্যাঁ হ্যাঁ, ওটাই। তো আপনাদের আজকে একটু অ্যাডভান্স একটা গিগ দিব। আজকে একটা আপনাদের এসিও 2টা ব্যাক লিংক আছে, 2টা ব্যাক লিংকের গিগ দিয়ে দিব আজকে। ইনস্টাগ্রামের গিগ দিব, ওয়েব 2.0 গিগ দিব, আর হচ্ছে আপনার গেস্ট পোস্টের গিগ দিব, আর ডিরেক্টরি সাবমিট, মানে 4টা গিগ দিব এখন। দিয়ে কালকে আমরা এই কাজগুলো কালকে থেকে কমপ্লিট করে নেবো। যদি কেউ অর্ডার পড়ে যায় আমাদের তো কাজ তুলতে হবে, আগে এগুলো কমপ্লিট করে নেবো। যেগুলো গিগ দিব আমরা সেগুলো এসিওর গিগ দিব ফার্স্টে। এসিও ব্যাক লিংকের 3টে গিগ দিব, ওয়েব টু, ডিরেক্টরি, আর হচ্ছে গেস্ট ভাই পোস্ট আর ব্যাকলিংক তো ইনস্টাগ্রাম। শিখি নাই। আমি শিখাই দিব, কালকেই শুরু করবো তো ব্যাক লিংক। ও আচ্ছা। আপনাদের অর্ডার পেতে তো দেরি হবে, মার্কেটিং করবেন, কত কি কাজ আছে ততদিনে শিখে যাবেন। আচ্ছা, ভাইয়া তাহলে আমাদের কি কোন সাইটে আমাদের অ্যাকাউন্টে করেন, ফাইবারে? ভাইয়া কি হ্যাঁ বাইরে আমার করে দিবেন? আপনার করে দিব না দাদা, আপনি পারবেন, আপনার উপর আমার সেই কনফিডেন্স আছে। যে কম বুঝবে তারটাতে করে দিব। আপনি ভাই আমারটা শিমু, করে দেন। আপনি ভাইয়া শিমু, আমি মোস্তাক একটু ভাই, মোটামুটি আমি কম বুঝি বলি ভাইয়া। তন্ময় ভাই, শিমু ভাই, মোস্তাক ভাই, বর্ষা ভাই, নিপা ভাই, রাসেল ভাই, সাজ্জাদ ভাই, ভাই, সাজ্জাদ ভাই, বাইরে তো অন্যদের খুলে দেবো না। ভাই তাহলে আমার আমি ভাইয়া আমার উপর অফিসার কেন, আমি কিন্তু সব থেকে ভাই কম আমিও বুঝি এই ব্যাপারে। লিস্টে পড়ে গেছি রে, আমরা পারি কম। লিস্টে পড়ে গেছি। শেষ। আপনারা তাই দেখলে তো পারবেন, দেখতেছি ভাই। আপনারা দেখলে পারবেন। আর আমি ভাইয়া তো আমার 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 সামনে অ্যাকাউন্টটা সবাই আমি অ্যাকাউন্ট চাচ্ছি খুলবেন। যে 2 দিন পরে ক্রিয়েট করতে, 2টা দেখেন দিন। আমাদের গ্রাম্য ভাষায় একটা ডায়লগ আছে, কি জানো, যে চাল ধার করে ভাত খেতে হবে, দেরি করে লাভ দিবে, একটু খুলতেই হবে 2 দিন, আর 2 দিন পর আগে কি আমার শুনেনি? ওই যে একটু পিসিতে একটু ঝামেলা, তো সেজন্য আমি চাচ্ছি শনিবার দিনকে অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে। আর ভাইয়া ওই যে আমি একটা জিনিস দেখলাম যে আমার এলইডিপি তে অন্যান্য ব্যাচে ওনারা সব ওই যে ফাইবারে অ্যাকাউন্ট ক্রিয়েট করেছে, গিগও দিছে, কিন্তু ওদের হচ্ছে ওই আপনার গিগে কাজ হচ্ছে না, বলতে ফাইবারে নাকি আপডেটের কাজ চলছে ওয়েবসাইটে, সেজন্যই হচ্ছে রেজাল্টটা খুব খারাপ চলছে ফাইবারে, তাই তো হ্যাঁ, শুনলাম। গত 2-3 মাস থেকে আপডেট করছে, এটা আমিও জানি। তারপর কিছু করার না, আমাদের চেষ্টা চালাতে হবে। জি সেটাই, যে ওরা ওরা তো গিগ টিক দিছে, কিন্তু ওদের তো তেমন কোনো রিভিউ বা কোনো কিছুই হচ্ছে না নতুন না, আইডি হ্যাঁ, এটা গুলাতে। আমিও জানি, কিন্তু এখন খুলে আমরা আপাতত মার্কেটিং শুরু করি। আপডেট শেষ তো হবে একদিন, আজকে কালো তাহলে আমরা এসইও ক্লার্কে খুলতে পারি না ভাইয়া? এসে ক্লাস একদম মানে ছোট মার্কেট প্লেস। ও জি না ভাই, ফাইবারে খোলেন ভাই। আমি ফাইবার দিয়ে শুরু করি, এসে ক্লাস দিয়ে শুরু করি, দিয়ে তখন করে যদি মোবাকে খুললি তো চলে আসার কথা, আমাকে বললো মোমো চলে আসছে। ভাই ফার্স্টে ইনস্টাগ্রাম আচ্ছা আপনার ফাইবারে অ্যাকাউন্ট ক্রিয়েট করে ইনস্টাগ্রামের গিগ কি দেবো? হ্যাঁ, কাস্টমার ইনস্টাগ্রামেরই গিয়ে দেবো। আপনি গিগ কি ক্যানভা থেকে দেন? আমি কানভা থেকে পিকচার বানাই। কানভার কাজ করেন তো ভাই, আমি শিখাই দেবো না। না ভাই, আপনি কত স্পষ্ট হচ্ছে না। আমি বললাম যে আপনারা কি কানভার কাজ করেন? জি ভাই, আপনি তো দেখাই দিছিলেন। না, ভাইয়া কানভা ওইটা আমি ব্যাকগ্রাউন্ডে পিকচারটা ইউজ করে কিভাবে, ওটা একটু দেখাই দেন তো। আচ্ছা ঠিক আছে।
ইসবি ভাই, হ্যাঁ ভাই, আপনার ইনস্টাগ্রামে ফলোয়ার কতজন হয়েছে? আমার তো অনেক হয়েছে, আমার হয়েছে 1517 জন। ওয়াও, ভেরি গুড। 1517 জন? হ্যাঁ কি সব ভাই হচ্ছে আপনার বিদেশি? হ্যাঁ, ভারতীয় বেশি। না, ভারত ভারত করতে গেলেন কেন? ভারত নিছেন না কেন? ভারতীয় না বেশি, আর বাইরেরও আছে, টার্কির আছে, রাশিয়ান আছে, ভারতীয় একটু বেশি। তো ভাই হচ্ছে ইউকে, ইউএসএ আর অস্ট্রেলিয়া বলছিল না? হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ ইউকে ইউএসএও আছে, ভারতে একটু বেশি অ্যাড হয়ে গেছে। আর দাদার কতজন? আপনার কতটা হয়েছে মুস্তাক ভাই? আমার 58 জন হয়েছে ভাই। 58টা ইউএসএ। হ্যাঁ, 58টাই ইউকে এবং ইউএসএ। আমি আরেকটা পেজ ক্রিয়েট করছি আপনার, ওই যে একটা ফ্যাশন রিলেটেড একটা ইদে, ওইটাতে 200টা ফলোয়ার আছে, ওইখানকার 200টা ফলোয়ার ইউএসএ। আপনি প্রতিদিন ফলো মারেন কয়টা? আলহামদুলিল্লাহ। আমি ফলো সময় পেলেই ঢুকি, দু একজনকে ফলো দিই, রিকো দিই, তারপরে কমেন্ট করি। আমি তো মানে একদিনে 200-250 ফলো মারি। ওরে বাবা, এত তো মারি না আমি। আমার এই যে 1500 ফলোয়ার আসছে, আমি ফলো করছি 3663 জনকে। ওরে সর্বনাশ। আমাকে দেখাই, দেখতে পাচ্ছেন? এই শুরু হচ্ছে, হ্যাঁ। এই দেখেন 3663 জনকে ফলো করছি, 1517 জন ফলোয়ার হয়েছে। ওরা লাইকও দিচ্ছে অনেক, দেখেন এই ফটোতে আমার শুরুতে লাইক ছিল হয়তো 17টা না 18টা, ওরা 190টা লাইক হয়ে গেছে অলরেডি, আর 3টা কমেন্টও করছে। তারপরে এই প্রতিটা পোস্টে ওরা লাইক কমেন্ট করছে, 183টা লাইক, 12টা কমেন্ট, তারপরে 172টা লাইক, 7টা কমেন্ট, 67টা। আর একটা পেজ ক্রিয়েট করছি, ওইটাতে দেখাই দাম। এটার পাসওয়ার্ড মনে নেই, ফোনে কানেক্ট করা আছে। আপনাদের চ্যাট বক্সে দেখেন আমি একটা লিংক দিলাম, লিংকটা একটু পড়েন সবাই। কোন জায়গাতে আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করার পূর্বে আমাদের তাদের টার্মস এন্ড কন্ডিশন গুলো মেনে চলতে হয়, একটু সবাই পড়েন এবং প্রথমে আমাদের তন্ময় আপনি পড়েন, আমরা শুনি ওনারা কি বলতে চাচ্ছে, কিভাবে ওনাদের মার্কেট প্লেসটা শেপ রাখে, ওনাদের যে টার্মস এন্ড কন্ডিশন গুলো আছে। সেলারের যে টার্মস এন্ড কন্ডিশন গুলো আছে, ভাই সেলারের যে টার্মস এন্ড কন্ডিশন গুলো আছে সেগুলো একটু পড়েন। তন্ময় ভাই আছেন? শুনতে পাচ্ছি না দাদা। হ্যাঁ হ্যাঁ ভাই।
করতেছি। দেখেন যে আমি একটা লিংক দিয়েছি, সেলারের যে টার্মস এন্ড কন্ডিশন আছে আমাদের একটু বুঝাই দেন, আমরা সবাই শুনি কিভাবে আমাদের মার্কেট প্লেসটা ভালো রাখবো, আমাদের প্রোফাইলটা এ সম্পর্কে একটু আমাদের ধারণা দেন। প্রথমে তো আছে ফাইবারস টার্মস অফ সার্ভিস। হ্যাঁ পড়েন, প্রথম থেকে পড়েন, তাদের টার্মস এন্ড কন্ডিশন গুলো একটু মনে আমরা পড়ি। দাদা পড়ার সময় স্ক্রিনটা শেয়ার করেন তাহলে ভালো হয়। এবং আমি যখনই কোনো মার্কেট প্লেসে যাই প্রথমে তাদের টার্মস এন্ড কন্ডিশন গুলো দেখি যে তাদের সাথে আমার মিল হচ্ছে কিনা বা তারা কি বলতে চাচ্ছে। এটা আপনার আমার সবার এটা প্রয়োজন পড়ার। Fiverr's terms of service. The following terms of service. These terms of service govern your access to and use of the Fiverr's website, including any content, functionality and services offered on or through www.fiverr.com, the site, by Fiverr International Limited, and with respect to payment processing services by its subsidiaries. Fiverr Incorporation, 38 Green Environment address to this for payments made from the US or Fiverr Limited. Lemso 11 2112 Nicosia, Cyprus, for payments made from anywhere else. Fiverr International Limited and its subsidiaries are collectively referred here to as Fiverr, we or us. মানে ফাইবারের মূল ওয়েবসাইটটা বলছে, তাদের অ্যাড্রেসটা বলছে যে কোথায় তাদের মেইন অফিসটা ফাইবার ইনকর্পোরেশনের, কোথা থেকে টাকা দেয়, কিভাবে কোথা থেকে টাকা তারা পায়। পেমেন্টটা করে সেই অ্যাড্রেসটা বলছে, এই আর কি। Please read the terms of services carefully before you start to use the site. মানে খুব দয়া করে ভালো করে পড়ো আমাদের ওয়েবসাইটে কাজ শুরু করার জন্য। By using the site, opening an account, or by clicking to accept or agree to the terms of service when this option is made available to you. তাহলে বলতে কি যে আমরা একটা বাই ইউজিং সাইট, এই ইউজিং সাইট করতে গিয়ে ওপেনিং এ এখন একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করো, তো বাই ক্লিকিং অ্যাকসেপ্ট অর এগ্রি, মানে তাদের টার্মস এন্ড কন্ডিশন গুলো মেনে তুমি এখানে অ্যাকাউন্ট তৈরি করো, যেগুলো তোমার সাথে মিলে যায় বা তৈরি হয়েছে। You accept, agree to bound and agree to be bound and abide by these terms of service and our privacy policy found here, incorporated herein by reference. আচ্ছা এখানে থাক, এখানে ওদের পরিচয় পূর্ব দিচ্ছে, আপনি কি টার্মস থেকে পড়েন? কি টার্মস? Buyers are users who purchase services on Fiverr. মানে বায়াররাই হলো ইউজার যারা পারচেজ করে, সার্ভিসটাকে পারচেজ করে ফাইবার থেকে তারা সার্ভিসটাকে পারচেজ করে। কাস্টম অফার্স আর এক্সক্লুসিভ প্রপোজালস দ্যাট এ সেলার ক্যান ক্রিয়েট ইন রেসপন্স টু স্পেসিফিক রিকোয়ারমেন্টস অফ এ বায়ার। তাহলে কাস্টম অফারটা হচ্ছে যে আপনি আর সেলাররা একটা ভিন্ন ধর্মে একটা সেলারদের অফার করা, যেখানে আপনার সেলাররা বায়ারের রিকোয়ারমেন্ট অনুযায়ী বিড করতে পারে। এটা মানে বাংলাতে এবং তর্জমা হয় যে ওনাদের যে রিকোয়ারমেন্ট আছে বা যে বায়ার রিকোয়েস্টটা পাঠায়, আমরা কাস্টম অফারটা তাদের আমরা স্পেশালি পাঠাতে পারি। আচ্ছা ঠিক আছে। তারপর কাস্টম অর্ডার। কাস্টম অর্ডারস আর রিকোয়েস্টস মেড বাই এ বায়ার to receive a custom offer from a seller. মানে বায়ার যেই অর্ডারটা করে সেলাররা, সেটা হলো কাস্টম অর্ডার। হ্যাঁ, বায়ারেরা সেলারকে একটা কাস্টম অফার পাঠাতে পারে, যেখানে সেলাররা রাজি থাকবে, অ্যাকসেপ্ট করবে। হ্যাঁ, আর সেলার যেটা প্রপোজাল দেয় সেটা হলো কাস্টম অফার। হ্যাঁ, কাস্টম অর্ডার আর কাস্টম অফার হলো পার্থক্য এই। সেলাররা হচ্ছে কাস্টম অফার আর ক্লায়েন্টরা দেয় কাস্টম অর্ডার। তাহলে আমরা কিভাবে কাজ করতে পারছি?
মানে আমরা নিজেরাও অফার প্রপোজাল দিতে পারি, সেটা হলো কাস্টম অফার, আর অথবা বায়ার আমাদেরকে অফার দিতে পারে, যেটা আমরা অ্যাকসেপ্ট করে সেই অনুযায়ী প্রপোজাল দিব, তাহলে বায়ারের এই দেয়াটা হবে কাস্টম অর্ডার। তাহলে দুটো বিষয় ক্লিয়ার হলো যে কাস্টম অফার এবং কাস্টম অর্ডারের ভিতরে আমরা কিন্তু কালকে থেকে এগুলো নিয়ে কাজ শুরু করে দেবো। তা কালকে প্রশ্নগুলো আসবে, তাহলে এখানে যে প্রশ্নগুলো আসছে যে আমরা কাস্টম অফার আমরা পাঠাই আর কাস্টম অর্ডার কে পাঠাই? কাস্টম অফার তো আমরা পাঠাচ্ছি, আর কাস্টম অর্ডার কে পাঠাবে? কাস্টম অফারটা হলো আমরা দেব, যেটা প্রপোজাল, হ্যাঁ আর হ্যাঁ, কাস্টম অর্ডারটা হলো বায়ার দিবে। বায়ার দিবে, সেটা হলো আচ্ছা, ঠিক আছে, অর্ডার। থ্যাংক ইউ। Disputes তারপরে থেকে শুরু করুন। disputes are disagreements experienced during an order between a buyer and seller on Fiverr. Disputes are disagreements experienced during an order between a buyer and seller on Fiverr. মানে মানে একটা ডিসপুটটা হচ্ছে যে বায়ার আমাদের আর সেলারের মধ্যে ডিসএগ্রিমেন্টস মতের মিল না হলে, কোনো দ্বিমত হইলে সেটা হলো ডিসপুটস, ডিসপুটসের মধ্যে চলে যাবে সেটা। যে আপনি ক্লায়েন্টের সাথে কাজ পছন্দ করছেন না, ক্লায়েন্ট আপনাকে পছন্দ করছে না, দুজনের মত অনুযায়ী যখন আমরা কি করি, দুজনের মত অনুযায়ী যখন আমরা কাজটাকে ক্যান্সেল করে দিই বা ক্যান্সেল করাটাকে ডিসপুট বোঝাচ্ছে। ঠিক আছে, তারপরে এবং ফাইবার ব্যালেন্স ইজ দ্য aggregated amount of your revenue as a seller and or returned payments from cancelled orders as a buyer. Fiverr balance is the aggregated amount. মানে ফাইবার ব্যালেন্সের যে রেভিনিউটা থাকবে সেটা সেলারের কাছে থাকবে, বা আপনি যদি ডিসপুট করে দেন তাহলে সেটা ক্লায়েন্টের কাছে চলে যাবে। আচ্ছা, মানে ফাইবার আপনি, হ্যাঁ, ফাইবারের ব্যালেন্স আপনারা জানেন হয়তো যে 14 দিন পর কিন্তু অ্যাভেলেবল হয় অ্যাকাউন্ট, এটা জানেন আপনারা? মানে মানে আপনি কাজ খোলার কমপ্লিট 14 দিন পরে। না না, আপনি একটা কাজ কমপ্লিট করলেন, কাজ কমপ্লিট করার পর আপনি 14 দিন পর সে টাকাটা আপনার অ্যাকাউন্টে পাবেন। আচ্ছা, এই 14 দিন টাকাটা কার কাছে থাকবে? ফাইবারের কাছে থাকবে। ফাইবারের কাছে থাকবে। ফাইবার এটাকে তেলে ভাজবে, তেলে ভেজে 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 খেয়ে দিয়ে আমাদের দেয়। তারপর ফাইবার ক্রেডিটস আর ক্রেডিটস that Fiverr may provide users to be used only on purchase on Fiverr, subject to terms of service or any other applicable laws and or terms. মানে ফাইবারের ক্রেডিটটা, ফাইবার ক্রেডিটস, ফাইবারের যে ক্রেডিটটা আছে সেগুলো আমরা একবারই ব্যবহার করে কিনতে পারবো, সাবজেক্ট টার্মস এন্ড কন্ডিশন যদি মিলে যায়। আচ্ছা, gig extras are additional services offered on top of the seller's gig for an additional price defined by the seller. Gig extra হলো একটা additional service, মানে একটা ভিন্নধর্মী সার্ভিস offered on top of the seller's gig for an additional price defined by the seller. সেলারের বিক্রয়ের গিগের উপর নির্ভর করে। সেলার নিজেই গিগ নির্ধারণ করে এক্সট্রাটা হচ্ছে কি, যে গিগ এক্সট্রা বলতে এখানে এটা বোঝায় যে আপনি একটা গিগ দিয়েছেন কিন্তু চাচ্ছেন যে ক্লায়েন্টকে এক্সট্রা সার্ভিস দিতে, যে মনে করেন যে আপনি 7 দিনে ডেলিভারি দিয়েছেন, সেই কাজটা আপনি 3 দিনে কমপ্লিট করতে পারবেন, কিন্তু এর জন্য আপনি এক্সট্রা চার্জ কত নেবেন বা এক্সট্রা চার্জ করবেন না কি, এরকম কিছু একটা বোঝাচ্ছে। গিগ এক্সট্রাস। এবার গিগ প্যাকেজেস আর sellers to offer service in different formats and prices. Packages can include upgrades, which lets sellers price their service for a basic price of over $5. মানে আপনি $5 উপরে যে কোনো আপনি সার্ভিস দিতে পারবেন, $5 নিচে না। আচ্ছা, যে গিগ প্যাকেজ হচ্ছে আমাদের যারা সেলার আছে তাদের জন্য এখানে টাকা আপডেট করতে পারবেন বা আপগ্রেড করতে পারবেন, তবে কখনো $5 নিচে না, আপনাকে মিনিমাম $5 থেকে কাজ শুরু করতে হবে। $5 নিচে কোনো কাজ এখানে দেওয়া যাবে না। না না, সর্বনিম্ন $5। Gig page is where the seller can describe their gig and the gig's terms, and the buyer can purchase the gig and create an order.
গিগ পেজ হলো যেখানে সেলার তার কাজের বর্ণনা দিবে এবং সেটা টার্মস অ্যান্ড কন্ডিশনস মেনে এবং বায়ার সেটা দেখে পারচেজ করবে অথবা একটা অর্ডার ক্রিয়েট করবে। গিগ অর গিগস আর সার্ভিসেস অফারড অন ফাইবার। গিগটা হলো ফাইবারে যে সার্ভিসটা অফার করা হয় সেইটা। কে অফার করবে? ফাইবার অফার করবে না আমরা অফার করব? আমরা অফার করব। আচ্ছা, থ্যাংক ইউ। তারপরে আচ্ছা, তন্ময় ভাই মনে ক্লান্ত হয়ে গেছেন, এবার বর্ষা আপু আপনি পরেরটুকু পড়েন। আবার তন্ময় ভাই আপনার কাছে ফিরে আসছে, অনেক টার্মস এন্ড কন্ডিশন আছে, আপনি একবার পড়েন, পানি খান। বর্ষা আপু তার পরে থেকে শুরু করেন। বর্ষা ভাই আপনার পিসি শেয়ার দিবেন না স্ক্রিনশট দিতে পারবেন? ওই বর্ষা ভাইয়ের তো আওয়াজই শুনি না। বর্ষা ভাই তো ক্লাসে ছিল। আচ্ছা, তিনি আসতে থাকুক। উনি আসতে থাকুক, আপনি বলতে থাকুন। Logo design. Logo design is an original design for a logo uploaded by a seller through the Fiverr logo maker. মানে কি Logo আপনি যে design is an লোগোগুলো original ইউজ design. করেন সেগুলো কপি করে নিয়ে এসে দিবেন না অরিজিনাল বানাতে হবে? Original design দিতে হবে। কপি করলে By হবে a না? seller through the Fiverr logo maker. Fiverr logo maker দিয়েই বানাইতে হবে? না না, এটা বলেছে ওটা বানাতে গেলে টাকা লাগবে। হ্যাঁ, না না, এটা দরকার নাই। তাহলে এটা আমরা যে বলছে কোনো জায়গা ওনারা বলবো, ওনারা টাকা পাবে, আমরা যে কোনো জায়গা থেকে ইউনিক বানালে হবে আমার। আচ্ছা, কারো যে থেকে কারো না। যেরকম ডাক্তারের কাছ থেকে গেলে বলে যে এইখান থেকে এক্সরে করতে হবে। হ্যাঁ 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 হ্যাঁ। Logo maker is the automated logo design tool offered by Fiverr to users as further explained in these terms of services. এই যে বললো লগো মেকার হলো ফাইবারের অটোমেটেড লগো ডিজাইন টুল, যেটা ফাইবার অফার করে ইউজারদেরকে ফার্দার এক্সপ্লেইনড ইন দিস টার্মস অফ টুলস, যেটা আগেই এক্সপ্লেন করে রাখছে। Order page is where buyers and sellers communicate with each other in connection with an ordered gig. Order page হলো buyers and sellers-দের কমিউনিকেশনের একটা পেজ, যেখানে buyers and sellers-রা একে অন্যের সাথে কথা বলবে এবং গিগ নিয়ে আলোচনা করবে, অর্ডার করা গিগটা নিয়ে আলোচনা করবে। Orders are the formal agreement between a buyer and seller after a purchase was made for the seller's gig page. Orders are the formal agreement, মানে অর্ডারটা হলো বায়ার আর সেলারের মধ্যে একটা ফর্মাল এগ্রিমেন্ট, যেটা পারচেজ করার সময় সেলারের গিগ পেজে was made from the seller's gig page, সেলারের গিগ পেজে যেটা করা থাকবে আর কি, শো হবে। Payment services providers are service providers that provide payment services to buyers and sellers in connection with the Fiverr platform, including with respect to collection of funds from buyers in connection with purchases, remittance and withdrawal of funds to sellers, currency exchange services in connection with payments in local currencies, and the holding of funds in connection with Fiverr balances. And payment service provider হলো যে সার্ভিস প্রোভাইডারের মাধ্যমে ফাইবার আমাদেরকে পেমেন্টটা করবে, মানে বায়ার এন্ড সেলারের মধ্যে পেমেন্টটা হয়, কানেকশন এবং ফাইবারের সাথে কানেকশন হয় যে প্ল্যাটফর্মটা, মানে ফাইবার থার্ড পার্টি হয়ে থাকে, ফাইবার থার্ড পার্টি হয়ে থাকে, ওকালতি করে একসাথে। হ্যাঁ, এখান থেকেই বায়ার্স funds from buyers in connection with purchases, remittance and withdrawal of funds, sellers currency, মানে পেমেন্ট সংক্রান্ত যত কিছু আছে ফাইবার হ্যান্ডেল করে, সেগুলো পেমেন্ট সার্ভিস প্রোভাইডার্স এর মাধ্যমে হ্যান্ডেল করা হয়। রেভিনিউ ইজ দ্য মানি দ্যাট সেলার্স আর্ন ফ্রম কমপ্লিটেড অর্ডারস, এটার মানে হচ্ছে এটা আমাদের টাকা,
এর যেটা তর্জমা করা যাবে যে যেটা রেভিনিউ ইনকাম করা হয়, যেই টাকাটা ইনকাম করা হয় অলরেডি, সেটা হলো রেভিনিউ। The money that sellers earn from completed orders and can either withdraw or use to purchase on Fiverr subject to these terms. মানে রেভিনিউ হলো সেই টাকা যেটা সেলার আর্ন করে থাকে, মানে আর্ন কমপ্লিট, সেলারের আর্নটা কমপ্লিট হইলে পরে যেটা আসে সেটা হলো রেভিনিউ। Sellers are users who offer and perform services through gigs or through the logo maker on Fiverr. Sellers হলো ইউজার যারা এই প্ল্যাটফর্মটাকে ইউজ করে গিগ তৈরি করে, মানে গিগ সার্ভিসটা দেয়, আর অথবা লগো ফাইবার লগো মেকারের সার্ভিসটা দেয়। আচ্ছা, ওভারভিউ, মেইন টার্মস in a nuts. Only registered users may buy and sell on Fiverr. Registration is free. Free registration করা যাবে, registered userরাই এখানে কাজ করতে পারবে, buy and sell করতে পারবে। Gigs on Fiverr may be offered at a base starting price of $5. $5 এর নিচে কাজ করা যাবে না এখানে। Some gigs are offered at a base price of more than $5 as determined by the seller. কিছু গিগ $5 এর উপরেও কাজ করা হয়, যেমন অ্যাকচুয়ালি অধিকাংশ গিগই $5 উপরেই থাকে, বিকজ $5 মিনিমাম রেঞ্জ। Buyers pay Fiverr in advance to create an order. See purchasing section below regarding payment terms. Buyers pay Fiverr in advance to create an order. মানে বায়ার্সরা আবার ফাইবারকে পে করে, অ্যাডভান্স পে করে দেয়, অ্যাডভান্স পে করে দেয় একটা অর্ডার দেওয়ার জন্য, মানে তারা যে একটা অর্ডার দিবে কাজের জন্য, সেটার জন্য তারা ফাইবারকে অ্যাডভান্স পে করে দেয়। Orders are purchased through the order button found on a seller's gig page or through a custom offer. মানে অর্ডারটা কিভাবে দেয়া যায়? Orders are purchased through the order button. অর্ডার বাটন দিয়ে অর্ডার পারচেজ করা হয়, যেটা সেলারের গিগ পেজে থাকে অথবা কাস্টম অফারের মধ্যে থাকে। For fees and payments, please read the purchasing section here. মানে এর জন্য কি ফি দিতে হয় বা কি পেমেন্ট করতে হয় নিচে আছে, আমরা এটা দেখতে পাবো, সেটা এটা আমরা কি নিচে পাবো। ওকে, sellers must fulfill their orders and may not cancel orders on a regular basis. Must fulfill their orders, সেলারদের অবশ্যই তাদের অর্ডার ফুলফিল করতে হবে। And may not cancel orders on a regular basis or without cause. কোনো কারণ ছাড়া নিয়মিত তারা অর্ডার ক্যান্সেল করতে পারবে না। Canceling orders will affect sellers' reputation and status. Okay. Sellers gain account statuses levels based on their performance and reputation. Advanced levels provide their owners with benefits, including offering services for higher price through gig extras or selling their gig in multiples. সেলার্সরা তাদের লেভেলের উপরে, মানে তাদের স্ট্যাটাসের উপরে পারফরমেন্স এন্ড রেপুটেশন গেইন করে থাকে। অ্যাডভান্সড লেভেল প্রোভাইডার্স ক্যান দেয়ার ওনার্স উইথ বেনিফিটস ইনক্লুডিং অফার্স, মানে যারা অ্যাডভান্স লেভেলে পৌঁছায় তারা বিভিন্ন রকম বেনিফিট পায়, তাদের অফারের যে অফারগুলো দেয় বা গিগ এক্সট্রাস দেয়, গিগ এক্সট্রাস পায়, এই ধরনের বিভিন্ন এক্সট্রা অফার তারা পায় থাকে যারা অ্যাডভান্স লেভেলের প্রোভাইডার। Users may not offer or accept payments using any method other than placing an order through Fiverr.com. Fiverr.com এ অর্ডার প্লেস করা ছাড়া তারা কোনো পেমেন্ট মেথড অ্যাপ্লাই করতে পারবে না ইউজাররা। মানে সকল পেমেন্ট মেথড Fiverr.com এর টার্মস কন্ডিশনস এর মধ্যেই থাকবে। আর অন্য যদি আপনারা পেমেন্ট মেথড ক্লায়েন্টকে দিতে চান, কোনো কথা ছাড়া অ্যাকাউন্ট থাকবে, মানে যে ব্যক্তিগত কোনো অ্যাকাউন্ট ইউজ করা যাবে না, এই আর কি। When purchasing a gig, buyers are granted all rights for the delivered work unless otherwise specified by the seller
on their website. এটা তর্জমাটা এরকম হবে, বা যতক্ষণ পর্যন্ত আপনার কাজটা পছন্দ না করে ততক্ষণ আপনাকে কাজটা করে যেতে হবে। হ্যাঁ বলেন বলেন কে? আমার এখানে ফোনে কথা বলছে। ও আচ্ছা আচ্ছা, ওখানে দাদা বলে রাখতেছে। হ্যাঁ বাহ। When purchasing a gig, buyers are granted all rights for the delivered work. যখন একটা গিগ পারচেস করবে, কিনবে, তখন বায়ার্স যারা মানে যারা কিনবে আর কি, তারা সব রাইটস ডেলিভারি ওয়ার্কস এর মধ্যে তারা সব রকম অধিকার রাখে, যে তারা কাজটা নিবে কি নিবে না, সঠিক হইলো কি হইলো না, এই ব্যাপারটা আর কি। কাজটা সঠিকভাবে তারা পাচ্ছে কিনা সেই রাইটগুলো সম্পূর্ণ রাখে। Buyers are granted all rights for the delivered work. মানে তারাই গ্র্যান্ট করে যে কাজটা ঠিক হয়েছে কিনা, এটা জাজমেন্টটা তারাই করে। Unless otherwise specified by the seller on their gig page, note some gigs charge additional payments through gig extras for commercial use license. See our ownership and commercial use license sections below for more information. Fiverr retains the right to use all published delivered works for Fiverr marketing and promotion purposes. Fiverr retains the right to use all published delivered works for Fiverr marketing and promotion purposes. মানে Fiverr marketing এবং প্রমোশনের জন্য Fiverr সকল অধিকার সংরক্ষিত রাখে। We care about your privacy. You can read our privacy policy here. The privacy policy is a part of these terms of service and incorporated herein by reference. User undertake to comply with Fiverr's standards, which are a set of behavior rules and guidelines applicable to the Fiverr community and marketplace. In addition to these terms of service, as updated from time to time. মানে ফাইবারের টার্মস এন্ড কন্ডিশনস এর রুলস এন্ড গাইডলাইনস এর মধ্যে পাওয়া যাবে, যেটা ফাইবারের মধ্যে অ্যাপ্লিকেবল হয়েছে এবং সেটা আপডেট হইতে পারে যে কোনো সময়, মানে আপডেট হয় আর কি, সময় সময় সেটা আপডেট হয়ে থাকে। Fiverr offers its users the logo maker, which allows certain sellers to offer various original logo designs for buyers to adjust and customize per their own specific needs. Using special automated design tools, through the logo maker, buyers purchase full commercial use rights to the logo design embedded with their brand name. Fiverr offers its users the logo maker. Fiverr এই logo maker টা অফার করে তার ইউজারদেরকে। ইউজাররা হলো বায়াররা, আমরা কিন্তু ইউজার না, আমরা হলো সেলার। আর যারা কাজ নেয় করায় নেয় তারা হলো বায়ার। তা বায়ারদেরকে logo maker অফার করে Fiverr, which allows certain sellers to offer various original logo designs for buyers. মানে যেটা সেলারদেরকে অ্যালাউ করে যে অরিজিনাল লোগো ডিজাইন যাতে বায়ারদেরকে আমরা দিতে পারি, to adjust and customize per their own specific needs, তাদের নিজস্ব প্রয়োজন অনুযায়ী যাতে সেটা দিতে পারি, using special automated design tools. অটোমেটেড ডিজাইন দিয়ে এটা ব্যবহার করা হয় ফাইবারের লোগো মেকার। Through the logo maker, buyer purchase full commercial use rights design with their brand name. মানে লোগো মেকারটার মাধ্যমে বায়াররা ফুল কমার্শিয়াল ইউজ মানে কমার্শিয়াল ব্যবহারের অধিকারটা পাওয়া যায় ফাইবারে, এবং তাদের ব্র্যান্ড নেমটাও এস্টাবলিশড হয় আর কি। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। তাহলে ভাই পরে মোস্তাক ভাই পড়েন। আচ্ছা ভাই, পড়ার আগে আমার কয়েকটা কোশ্চেন ছিল, ওগুলো বলবো? হ্যাঁ বলেন বলেন। প্রথম কোশ্চেন হচ্ছে, দেখা যাচ্ছে আমি একটা বায়ারের সাথে কোনো কিছুতে চুক্তিতে আবদ্ধ হইলাম, আর তারপরে বায়ারের সাথে ভালো একটা আন্ডারস্ট্যান্ডিং হয়ে গেল এবং আমি চাইলাম যে তার সাথে এই ফাইবার প্ল্যাটফর্ম বাদ দিয়ে আদার ভাবে কাজ করব। আদার ভাবে কাজ করতে গিয়ে যদি কোনোভাবে ফাইবার জানতে পারে আপনাকে ক্রস ফায়ার করবে।
মানে আমি বলতে চাচ্ছি আমাদের মেসেজ কনভারসেশন গুলো কি তারা দেখে? মানে হ্যাঁ, আমার প্রত্যেকটা আপনি কি বলছেন, এবং আপনি যদি কোনো পেপাল, পেউনার, উচ্চারণ, ব্যাংক উচ্চারণ করেন, আপনাকে সরাসরি হলুদ বাতি দেখাই দিবে, যেগুলো ইলিগাল কথা বলতো। ও এই কাজ ভুলে করা যাবে না। আচ্ছা, নেক্সট মোস্তাক ভাই বা শিমু ভাই কে পড়বেন? শিমু পারবেন? পড়ার মতো অবস্থায় আছেন? আচ্ছা পড়তেছি ভাই। স্যালারিজ হ্যাঁ, বেসিক salaries create gig on Fiverr to allow buyer to purchase their service. Salaries may also offer custom আমরা একটা করে পয়েন্ট পড়ি। Sellers create gig on Fiverr to allow buyer to purchase their services. মানে সেলার গিগ ক্রিয়েট করে, হ্যাঁ বলেন। মানে সেলার হচ্ছে গিগ ক্রিয়েট করতে পারবে এবং বায়ার গিগটা ক্রয় করতে পারবে। Sellers may also offer custom offer to buyer in addition to their gigs. কাস্টম অফারও দিতে পারবে সেলার। Is gig you sell and successfully complete, a credit your account with not revenue of 80% of the purchase amount. তার মানে কি যে 100% আপনার কাছে $20 কে 20% কেটে নেবে, 80% আপনাকে দিবে। সুন্দরভাবে কমপ্লিট করার পর Fiverr a credit seller once an order is completed. See our order section below for a definition of a completed order. মানে তাদের অর্ডার দেখতে হলে see our order section below definition in a completed order. অর্ডার সেকশনে গিয়ে তাদের অর্ডার কমপ্লিট হয়েছে কিনা এই জিনিসটা ফুললি দেখা যাবে আর কি। If an order is cancelled for any reason, কোন কারণে অর্ডার যদি ক্যান্সেল হয়, the fund paid will be returned to the buyer Fiverr balance. কোন কারণে অর্ডার ক্যান্সেল হলে ফাইবারের ব্যালেন্সে এটা জমা হয়ে যাবে, না বায়ারের কাছে বায়ার ফাইবার ব্যালেন্সে আর কি। Revenue are only made available for withdraw from the revenue page following safety clearance period of 14 days after the period is marked as complete. মানে রেভিনিউ উইথড্র করা যাবে 14 দিন পর আর কি আপনার অ্যাকাউন্টে আসবে এরকম বলতেছে। Top rated seller and pro seller are eligible to withdraw revenue following safety clearance period of 7 days after the order is marked as complete. টপ লেভেল এবং যারা হচ্ছে টপ রেটেড সেলার আছে তারা 7 দিনের মাথায় রেভিনিউ পাবে। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। তারপরে টুকু শিমু ভাই পড়েন তো একটু। শিমু কি ব্যাপার, সবাই কোথায় গেল? সবাই কি আছে? আমি মুখস্থ করাবো নিয়ে কয়টা আবার করে টার্মস এন্ড কন্ডিশন না জেনে মার্কেট প্লেসে গেলে তো অ্যাকাউন্ট সাসপেন্ড করে দেবো। ভাইয়া আমার অ্যাকাউন্ট সাসপেন্ড হয়ে গেছে। হ্যাঁ নিপা ভাই পড়েন তো একটু, পরের অংশটুকু। নিপা আছেন? নিপা হ্যালো ভাইয়া, পরের অংশটুকু শুরু করেন। এটা হচ্ছে আমি তো চোখে কম দেখতেছি, ওই ভাইয়াকে একটু জুম করতে পারবে? এটা বুঝলাম না। জুম এটাকে একটু জুম করা যাবে? জুম কি করা যায়? আমি পড়ছি, কোথা থেকে পড়বো, কত দূর থেকে পড়তে হবে ভাইয়া? পরের টুকু থেকে আপনি আপনার মতো করে শুরু করেন। সেলার may not promote their gig, এখান থেকে পড়েন। আচ্ছা তাহলে আমি আমার স্ক্রিন থেকেই দেখাই, আমি স্ক্রিন থেকে পড়লে ভালো সুবিধা হবে। দাদা আপনারটা বন্ধ করেন, আমি আমারটা থেকে দেখাই। নিপাপু আপনার স্ক্রিন শেয়ার নাই? ভাইয়া সরি, আছে ভাইয়া। আপনি তো শেয়ার করেন, এটা কেটে দেন। এই যে এটা তো বোঝা যাচ্ছে, এটা পড়ি। হ্যাঁ পড়েন, বুঝতে পারলে হলো, সমস্যা নেই। পড়ার মানে হচ্ছে আমাদের বুঝিয়ে দিবেন। কত দূর ছিল? উপরে সেলারে যান।
আর উপরে যান, আর নিচে, হ্যাঁ। Seller may not promote their gig on any fiber content via Google Ads platform. মানে সেলাররা কি করতে পারবে না, যে গুগল অ্যাডওয়ার্ড চালাতে পারবে না তাদের গিগতে এখান থেকে। হ্যালো, আমি পড়বো। তামিল মোস্তাক ভাই, আমরা একে একে সবাইকে একটু পড়ি। ভাইয়া কোথায় যেন পড়া ছিল যে এটা সেলার মে নট প্রমোট দেয়ার হ্যাঁ, গিগস। এখান থেকে শুরু করেন। আচ্ছা ঠিক আছে। Seller may not promote their gigs or any Fiverr content via the Google Ads platform. এখানে হচ্ছে সেলার প্রমোট করতে পারবে না তাদের গিগস অথবা তাদের হচ্ছে এনি ফাইবার কন্টেন্ট, কোনো ফাইবার। আসলে রুমে অনেক কথা হচ্ছে ভাইয়া, সমস্যা হচ্ছে। আচ্ছা, কোনো হচ্ছে ফাইবার কন্টেন্টও শেয়ার করতে পারবে না হচ্ছে গুগলস অ্যাড প্ল্যাটফর্ম দ্বারা। মানে গুগলস এর অ্যাডস এর প্ল্যাটফর্ম সেটা ইউজ করা যাবে না, হয়তো ইউজ করতে হবে ফাইবারের কোনো প্ল্যাটফর্ম। ঠিক না ভাইয়া? মানে গুগল অ্যাড বা গুগল যেটা আমরা পেইড এসইও বললাম না, পেইড এসইও করা যাবে না। আমরা কি করতে পারবো, ফ্রি ভাবে মার্কেটিং করতে পারবো। আচ্ছা, তারপরে সেলার মে উইথড্র দেয়ার রেভিনিউ, মানে এখানে সেলাররা তাদের হচ্ছে রেভিনিউ উইথড্র করতে পারবে ইউজিং ওয়ান অফ ফাইবার উইথড্রল অপশন, শুধুমাত্র ব্যবহার করে যে ফাইবারের যে উইথড্রল একটা অপশন আছে সেটা ইউজ করে। যে সি উইথড্রল সেকশন বিলো রিগার্ডিং পেমেন্ট টার্মস, পেমেন্ট টার্মসের নিচে হচ্ছে দেওয়া আছে আসলে কি উইথড্রল অপশন। আর একটু ক্লিয়ার বলি, মানে সেলারের যদি রেভিনিউ কখনো উইথড্র করতে হয় শুধুমাত্র তারা উইথড্র করতে পারবে ফাইবারের উইথড্র অপশন দ্বারা। শুধুমাত্র না, এখানে বলছে যে হচ্ছে ওই যে ওয়ান অফ সেলার দ্য উইথড্র করতে পারলে এখানকার যে কোনো একটি উইথড্র অপশন থেকে তারা উইথড্র করতে হ্যাঁ পারে। মানে সেটা ফাইবারের আর কি, হ্যাঁ, ফাইবার যে কোনো একটা। ফাইবারের যে কোনো একটা। ওকে, থ্যাংক ইউ। Then the seller rating is calculated based on the order reviews posted by buyers. সেলার রেটিং করবে ক্যালকুলেট ভাইয়া কি বলে, এটাই বলছে যে সেলারদের রেটিং ক্যালকুলেট করবে বায়াররা তাদের রিভিউ অনুযায়ী তার বায়াররা ক্যালকুলেট করবে। আচ্ছা, বায়াররা যে রিভিউ গুলো পোস্টিং করে থাকবে সেই পোস্টিং এর রিভিউ অনুযায়ী এটা ক্যালকুলেট করবে। আচ্ছা, আমি পড়ছি অনুযায়ী। না ভাই, ভাই আরেকটা কোশ্চেন ছিল, বলছিলাম যদি আমি ফাইবারে অ্যাকাউন্ট করি অ্যাজ এ সেলার এবং অ্যাজ এ বায়ার হিসাবে কি দুইটা অ্যাকাউন্ট করতে হবে, নাকি অ্যাজ এ বায়ার হিসাবে অ্যাকাউন্ট করলে সেলারের কাজও করা যাবে? অনলি সেলার হিসেবে অ্যাকাউন্ট ভাইয়া আপনার কথা শোনা যাচ্ছে না ভাই, কথা বুঝতেছি না একটু। আচ্ছা দাঁড়ান, আমি বললাম যে আপনারা ইয়া করতে পারবেন, মানে রিভিউ এক্সচেঞ্জ করতে পারবেন। আপনারা যে মনে করেন যে রিভিউ এক্সচেঞ্জ করতে চাইবেন, যে কোনো কিছু ক্রয় করতে পারবেন সেলার প্রোফাইল থেকে, কিন্তু কোনো কিছু এক্সচেঞ্জ করতে পারবেন না। ও, মনে করেন যে তন্ময় ভাইকে বললে যে তন্ময় ভাই আপনার তো প্রোফাইলে টাকা আছে, আপনি আমাকে একটা রিভিউ দেন, আমি আপনাকে একটা রিভিউ দেন, এটা করা যাবে না। আপনি যে কোনো কিছু ক্রয় করতে পারবেন। আচ্ছা, আপনার কথা এত আস্তে শোনা যাচ্ছে ভাইয়া। The high rating allow seller to obtain advanced seller level, C levels below. মানে হাই রেটিং সেলারদেরকে মানে উঁচু লেভেলের পর্যায়ে নিবে। এখানে হচ্ছে সি লেভেল বিলো, নিচের লেভেল সম্পর্কে আলোচনা করা আছে। ইন সার্টেন কেস এক্সেসিভলি লো রেটিং মে লিড টু দ্য সাসপেনশন অফ দ্য সেলার অ্যাকাউন্ট, মানে লো রেটিং পাইলে তাদের অ্যাকাউন্ট সাসপেন্ড হয়ে যাইতে পারে। For security concern, Fiverr may temporarily disable a seller's ability to withdraw revenue to prevent fraudulent illicit activity. মানে সিকিউরিটির কারণে ফাইবার যখন কিছু সময়ের জন্য সেলারদের কিছু অ্যাকাউন্ট আর উইথড্র ফ্রিজ করে দিতে পারে যদি তারা কোনো ইললিগাল অ্যাক্টিভিটি দেখে
This may come as a result of a security issue, improper behavior reported by buyers. এটা একটা সিকিউরিটি ইস্যু, মানে ব্যবহার তাদের এটা হইতে পারে বায়ারের সিকিউরিটি ইস্যুতে, হইতে পারে বায়ার যদি কোনো কমপ্লেন ইমপ্রপার করে বিহেভিয়ারে কমপ্লেন করে, বায়ারের মাধ্যমে। হ্যাঁ, or associating multiple fiber account to a single withdrawal provider, অথবা একজন থেকে একের অধিক অ্যাকাউন্ট এর মাধ্যমে উইথড্রর ব্যবস্থা করলে। Seller are responsible for paying any direct or indirect taxes, including any GST, VAT or otherwise, which may apply to them depending on residency or location. সেলারদের সকল প্রকার ভ্যাটের দায় দায়িত্ব গ্রহণ করতে হবে, ইনক্লুডিং এনি জিএসটি, ভ্যাট আর আদারওয়াইজ, যেটা অ্যাপ্লাই করবে তার এলাকা এবং দেশ অনুযায়ী, লোকেশন এবং রেসিডেন্স অনুযায়ী। Seller represent and warrant that they comply and will comply at all the time. সেলাররা একটি চুক্তিতে আবদ্ধ হবে যে তারা চুক্তি কমপ্লিট করবে একটি নির্দিষ্ট সময়ের মধ্যে এবং শর্ট সময়ে। With their obligation under income tax provision in their jurisdiction, the price shown on the geek page or on the logo maker order page inclusive of all such taxes and charges that may apply to the seller. আচ্ছা, এটা কি বলছে? Provision in their jurisdiction, the price shown on the geek page or on the logo maker order page inclusive all such taxes and charges that may apply to the seller. ও আচ্ছা, মানে গিগে যেই প্রাইসটা থাকবে ওই প্রাইসের উপর বেস করেই আপনাকে ওরা ভ্যাট ট্যাক্স দিতে হবে উইথড্রলের সময়, এমনটাই কিছু একটা বোঝাচ্ছে। Appointment as limit payment collection agent. Seller hereby appoint Fiverr as a seller's limit authorized payment collection agent solely for the purpose of accepting payments via its payment service provider if applicable from buyer and remitting those payments to seller. Seller agrees that payments from buyer to Fiverr shall be considered the same as payment made directly to seller. আচ্ছা, এটা কি বলছে? হ্যাঁ, Sellers hereby appoints দেখি বিক্রয় কেবলমাত্র ক্রেতার কাছ থেকে অর্থ প্রদানের তার প্রয়োজনীয় পরিষেবা সরবরাহের মাধ্যমে প্রযোজ্য। বিক্রেতার কাছ থেকে গ্রহণের উদ্দেশ্যে বা বিক্রয় সেই অর্থ প্রদানের উদ্দেশ্যে কেবলমাত্র বিক্রয়কর্তা সীমাবদ্ধ অনুমোদন অর্থ প্রদান সংগ্রহে এজেন্ট হিসাবে নিয়োগ করেন। বিক্রেতার সাথে একমত হয় যে ক্রেতার কাছ থেকে ফাইবারের অর্থ প্রদান সরাসরি সেলকে দেওয়া অর্থ হিসেবে বিবেচিত হবে। তো আচ্ছা, এখানে চুক্তির কথা বোঝাচ্ছে, যখন বায়ার সেলারের কাছ থেকে ওইটা কিনে, buyer's payment obligation to seller will be satisfied upon a receipt of payment by Fiverr or its payment service provider as applicable, and Fiverr via its payment service provider as applicable is responsible for remitting the funds to the seller in the manner described in these terms of service. In the event that Fiverr payment service provider does not remit any such amount to seller, the seller will have recourse only against Fiverr and not the buyer directly. ও আচ্ছা, মানে অর্থ যদি সেলার না পায় তাহলে ওরা ফাইবারের এগেইনস্টে কোনো ব্যবস্থা নিতে পারবে, কিন্তু সেলার এগেইনস্টে কোনো ব্যবস্থা নিতে পারবে না। The seller will have recourse only against Fiverr and not the buyer directly. Seller agree that Fiverr may describe or otherwise reflect the terms contained herein in any terms of service, receipts, disclosure or notice including, but not limited to, receipts provided to buyer that Fiverr may deem necessary or prudent. The Fiverr partner with payment service provider for purpose of collecting payments from buyer, transferring such a payments from buyer to seller, and holding fund in connection with Fiverr balances. All payment service in connection with the withdrawal of funds on the Fiverr platform are performed by Fiverr payment service provider. আচ্ছা ভাই, এই জায়গায় কি বলছে যে আপনার
বায়ারের অর্থ থেকে সেলারের অর্থে ট্রান্সফার করা যাবে টাকা। হ্যালো রানা ভাই। রানা ভাই কি আসছে? শুনতে পাচ্ছেন না? আমি আছে। হ্যাঁ বলছি ভাই, এই জায়গায় কি বোঝাচ্ছে যে আপনার পেমেন্ট বায়ারের প্ল্যাটফর্ম থেকে সেলারের অ্যাকাউন্টে ট্রান্সফার করা যাবে? হ্যাঁ, নেওয়া যাবে, সমস্যা নাই। আচ্ছা, সেলার আর এখানে রেসপন্সিবল ফর এর অবটেনিং। মধ্যে ফাইবার পার্টনার উইথ, আমি পড়ি আপনার একটু দাঁড়ান, আমি কিছু বলি। Fiber partner with payment service provide a purpose of collecting payments from buyer, মানে ফাইবারের পার্টনাররা বাইরের কাছ থেকে টাকা কালেক্ট করে, ট্রান্সফার করে, সার্চ করে টাকা বায়ার টু সেলার। মানে ফাইবার হচ্ছে যে বায়ার এবং সেলারের কাছ থেকে টাকার বিনিময়টা তারা লেনদেন করে এবং তারা বিভিন্ন ব্যালেন্সের একটা কালেকশন রাখে। ওয়াল পেমেন্ট সার্ভিসিং কালেকশন উইথ দ্য উইথড্র অফ ফাইবার, মানে যতগুলো টাকা আছে সবকিছু এক কথায় ফাইবারে যে ফান্ডস গুলো আছে ফাইবার সেগুলো নিজে হ্যান্ডেল করে, সেটা বাইরের হোক কিংবা সেটা সেলারের হোক, যে কারোর হোক না কেন। সেলার আর রেসপন্সিবল ফর অবটেন জেনারেল লিবার্টি ইন্স্যুরেন্স পলিসি উইথ কভারেজ অ্যামাউন্ট দ্য সাফিসিয়েন্ট অফ ওভার রিস্ক অ্যাসোসিয়েটেড উইথ দ্য পারফরম্যান্স দ্য সার্ভিস। মানে সেলার যতগুলো তার দায়িত্ব হচ্ছে, যা কাজ করেছে তাদের যদি ইন্স্যুরেন্স, অর্থাৎ এক কথায় যা টাকা আছে যাবতীয় টাকা রিস্কটা সেলারকে নিতে হবে, এখানে বাইরের কোনো রিস্ক থাকে না। এখন মনে করেন আপনার প্রোফাইলটা যদি সাসপেন্ড করে দেয় বাইরের, ফাইবার তখন কি করে জানেন, আপনাদের টাকাগুলো বাইরকে ফেরত দিয়ে দেয়। এখানে বাইরের টাকা হারানোর কোনো সম্ভাবনা নাই, সম্ভাবনা থাকে শুধু সেলারদের। ওকে, তারপরে গিগে চলে আসেন। আমি ছোট হেডফোন লাগাই, তো আমার কালকে থেকে প্রচন্ড সমস্যা হচ্ছে, আমার কান ঘেমে যাচ্ছে দিয়ে। Are allowed to post a select amount of active gigs based on their level status. সেলাররা তাদের লেভেল অনুযায়ী গিগ দিতে পারবে। 7 gigs for seller without a level status, মানে আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে 7টা গিগ দিতে পারবো, এর জন্য আমাদের কোনো স্ট্যাটাস প্রয়োজন নাই। আচ্ছা, 10 gigs for level 1 sellers, মানে লেভেল 1 সেলারদের 10টা গিগ দিতে পারবে। 20 gigs for level 2 seller, মানে দ্বিতীয় শ্রেণী সেলাররা 20টা গিগ দিতে পারবে। এতগুলো আপনারা পড়তে পারবেন না, আমি সংক্ষিপ্ত ভাষায় সবকিছু লিখে দিই নাকি? আচ্ছা আচ্ছা, হ্যাঁ 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 ভাই, আমি লিস্টটা পড়লাম। এবং আপনারা তবে শেষ কথার এক কথা, আপনারা পড়বেন এই পেজটা যদি না পড়েন ফাইবার সম্পর্কে জানতে পারবেন না। ফাইবার সম্পর্কে জানতে হলে আপনাদের এই টার্মস এন্ড কন্ডিশন যতগুলো আছে সবগুলো পড়তে হবে। তার ভিতরে মেন কয়েকটা আমি পয়েন্ট গুলো পড়ছি, যেগুলো ছাড়া আমাদের হবে না, বা যেগুলো ইম্পর্টেন্ট পয়েন্ট সেগুলো আমরা একটু পড়ে শুনে আপনাদের। আর পড়ার দরকার নেই, চলুন আমি লিখে দিই, বাংলা তর্জমা করে দিই ইম্পর্টেন্ট যে পয়েন্ট গুলো আছে। চলো, ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে এটা পুরোটাই তো বাংলা করে নিয়ে পড়া যায়। তারপর বুঝতে অনেক সমস্যা হবে, বড়, এটা পড়ে শেষ করতে অনেক টাইম লাগবে। এটা আমার পড়া আছে, সম্পূর্ণটাই পড়া আছে এবং খুব বুঝে বুঝে পড়া আছে। আপনি তাফসীর করেন এটা? আমি এটা বাংলা তাফসীর করে দিই যে ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে যা যা লাগবে এরপর আসবে। ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে এখানে কি লেখা শেষ হবে ভাইয়া? যদি এখানে লেখা শেষ হবে না মনে হয় তাহলে বড় বড় পেজে লেখেন। ও ঠিক আছে, মনে করি। ভাইয়া 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 আমি তো মাত্র লাইনে আসলাম। আমরা তখন ফাইবারের টার্মস এন্ড কন্ডিশন গুলো পড়ছিলাম, যে তাদের যে টার্মস এন্ড কন্ডিশন গুলো আছে সেগুলো পড়ছিলাম। এবার আমি পড়া শুরু করলাম, আপনারা এবার দাঁড়ান, এবার আমি পড়বো, আপনারা লিখবেন। আচ্ছা, আমার নেটে এত প্রবলেম করছিল, আমার নেট ছাড়ছে তো ঠিক করতেছে না ক্লাসে। আমার এখানে ভাই কারেন্ট চলে গেল ভাই, প্রচন্ড গরম। একবার আপনাদের সাথে দেখা করে আসি। আচ্ছা ভাইয়া, মানে আজকে কি মার্কেট প্লেসে নিয়ে গেছেন? হ্যাঁ নিয়ে যাচ্ছি, আমরা মার্কেট প্লেসের টার্মস কন্ডিশন গুলো পড়ছিলাম। ফাইবার অ্যাকাউন্ট, ফাইবার প্রোফাইল, ওকে। তো ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে যা যা লাগবে, ফাইবার প্রোফাইল ক্রিয়েট করতে ভাই স্ক্রিন শেয়ার দেন। করতে যা যা লাগবে এক নম্বর, সুন্দর বিউটিফুল, BEAUTIFUL। ভাই ফাইলটা দিয়ে দেন গ্রুপে। হ্যাঁ
উঠান 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 উঠান, বিপদ পরের বিষয়। ইমেল স্ক্রিনশট উঠাইলে পড়তে পারছি না, তাই ইমেল বানান আমি ভুল। তো আপনারা বুঝতে পারলেই হলো রে ভাই, বানানে কি আছে যে আপনারা বুঝতে পারছেন কিনা সেটা বড় কথা। হ্যালো, বুঝতে পারছি। কপি ঠিক পেস্ট আছে, করা মাহবুব এক্সপেরিয়েন্স ভাই বেশি তো। নাকি? আমাকে কি শোনা যাচ্ছে? আমি তো কিছুই হ্যাঁ বলতে পারলাম আপনাকে না। শোনা যাচ্ছে তো, আপনি ছিলেন কোথায়? আমি তো বুঝতেই পারলাম না, আমি কথা বলতেছি শোনা যাচ্ছে না কি, কিছুই বুঝতে পারলাম না। এই যে এখন আপনি ভাইয়া এতক্ষণ বোঝাই ছিলেন দিচ্ছি। ক্লাসে? হ্যাঁ আমি তো ছিলাম, আমি তো সব ছিলাম ক্লাসে। আপনার তো একটু কথা শোনা যাচ্ছে না। আমি কখন থেকে চেষ্টা করতেছি বলার জন্য, কিছুই বলতে পারছি না। ইয়ারফোনে মনে হয় প্রবলেম হয়েছিল। আবু ভাই আমাদের অ্যাকাউন্ট খোলা তো শেষ। এখন টার্মস এন্ড কন্ডিশন শিখাচ্ছে। ও আপনি তো আর্নিং শুনতে হয়ে পাইছেন, গেছে। সরি সরি। না হ্যাঁ ভাই শুনতে পাইছে, বলতে না পারলে কি। হ্যাঁ আমি সব শুনতে পাচ্ছি। তাহলে আমাদের কি লাগবে? পাসওয়ার্ড লাগবে। ভাই গিগ পিকচারটা কি? গিগের জন্য পিকচার তৈরি করতে হবে আমাদের, ফোন নাম্বার। আচ্ছা এটা এখানে কেটে দেন, এটা গিগের জায়গায় লিখবো। ওকে, এখন ক্রিয়েট করতে কিছু লাগবে আমাদের। অ্যাকাউন্ট ইমেজটা কি হবে? অ্যাকাউন্ট ভাই এই পেজটা মুছে যাওয়ার আগে অবশ্যই বলবেন, স্ক্রিনশট দেয়া লাগবে। ভেরিফাই করতে যা কিছু ভাইয়া এটা লাগবে। দিয়ে দেবে আমাদের। মুছে যাবে কেন? এটা গুগল শিট থেকে যাবে। ও তাই তো। এক নম্বর হচ্ছে এনআইডি কার্ডের এনআইডি অথবা ভাই একটা কোয়েশ্চেন আছে। বলেন। বলছি ভাই আমি আমার নাম দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করলাম, বাট যখন অ্যাকাউন্টটা ভেরিফাই করা লাগলো, আমি আমার আম্মুর এনআইডি কার্ড দিয়ে কি ভেরিফাই করতে পারবো? হ্যাঁ পারবেন, ইসমি ভাই পারবেন, আপনি পারবেন। ও অ্যাকাউন্টটা সাসপেন্ড হওয়ার সম্ভাবনা থাকে। বাট ভাইয়া আমার তো এক কাজিন, মানে খুবই ছোট মানুষ, ও ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ে। ও তো আর্ন করতেছে, ডাটা এন্ট্রি কাজ করতেছে ওর আম্মুর এনআইডি কার্ড দিয়ে। বললাম তো প্রথম থেকেই যদি আপনার আম্মুর এনআইডি কার্ড দিয়ে ক্রিয়েট করার কোনো প্রবলেম নাই, কিন্তু প্রথমে আপনার নিজের অ্যাকাউন্ট করবেন, আবার মার নামে ভেরিফাই করবেন, সেটা হবে না। যে কোনো একজনের নামে করবেন, তবে ইউজার নেমটা আপনার নিজের নামে রাখবেন, বাদ বাকি ভিতরের অংশগুলো আপনার আম্মুর নামে রাখবেন। ও আচ্ছা আচ্ছা। কেন রিজভি ভাইয়ের কি এনআইডি নাই? না ভাই এনআইডি কার্ডটা অ্যাপ্লাই করা হয় নাই। কি বলেন? করে ফেলেন, তুলে এই নেন। করেন নাই না পান নাই? আমি করেই নাই। সেলফি বানান, আই হয় না ওয়াই হয়? সেলফি আই তো হয়। আয় 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 ভাইয়া দেন তো কিছু একটা, আই ওয়াই যা খুশি। হয়েছে, এখানে ওটা হয়েছে, নিচে যাব। হ্যাঁ হ্যাঁ ভাইয়া ACLFIE সেলফি হইলে হবে নাকি? হ্যাঁ কি বলেন বলেন, সেলফি বানানটা আবার বলেন। ACLFIE। আচ্ছা ভাইয়া ভেরিফাই করা লাগে কখন? যখন উইথড্র করতে যাবো তখন না রানা ভাই? হ্যাঁ না, 15 দিন পরে, কাজ পর 15 দিন পর। আমি তো শুনি শুধুমাত্র আপনার টাকা তুলতে গেলে ভেরিফাই করতে হয়। না না না, আচ্ছা দাদা, তন্ময় দাদা, বলছি যে অনলাইনে তো এনআইডি কার্ডের জন্য অ্যাপ্লাই করা যায়। অনলাইনে অ্যাপ্লাই করা যায় না। অনলাইনে যাদের অ্যাপ্লাই করা থাকে তারা নিজেদেরটা দেখতে পারে। অ্যাপ্লাই করা আছে এখনো আপনি হাতে পান নাই, বা ওই যে একজন বললো যে নাম্বার পাইছি, কার্ড পাই নাই। যায় অনলাইনে অ্যাপ্লাই করা যায়, পরিবর্তন করা যায়, সবগুলাই যাবে। ঠিক আছে, হ্যাঁ অ্যাপ্লাই করা যায়, দেখলাম সেদিনকে বললো একটা, দেখলাম যে অ্যাপ্লাই করার সিস্টেম আছে। অ্যাপ্লাই করা যাবে, পরিবর্তন করা যাবে। তাহলে পরে আপনি ওই এই হয়েছে আপনাদের, এই 1 মিনিট হয়েছে, উপরের দিক হয়েছে না, গল্প করছেন? হয়নি হয়নি ভাই। ভাইয়া ভাই আমি লিখছি না তো, আমি স্ক্রিনশট দিব। না না লিখেন, পুরোটা নিবেন, আমি যদি দিব না তো কিন্তু কেটে দেবো। আগে উঠান, আপনার খাতা উঠান, একবার তো পড়া হবে।
চার্জ কতটুকু আছে দেখো? একটু আসতেছি। কয় ঘন্টা চলবে? ভাইয়া, হ্যালো, চলে গেল নাকি? গেছে গা। রিজভি ভাই হ্যাঁ ভাই, বলতেছে গিগ কিন্তু আপনার ভালো না হইলে তো আপনার অ্যাকাউন্ট ব্যান করে দিতে পারে। হ্যাঁ তো গিগের ছবি তো ভালো ভালো দিতে হবে, এডিটিং করে দিতে হবে, লোগো দিতে হবে। হ্যাঁ ওইটা দিতে হবে। আবার আমি তো এনআইডি কার্ডটা নিয়ে প্রবলেমে ভাইয়া আছি। হ্যাঁ গেছে। এনআইডি কার্ডের ব্যাপারটা কি করব? আচ্ছা, অনলাইনে এনআইডি কার্ড সম্পর্কে ভালো জানে কেউ আছেন? কি করতে হবে কি ভাই? বলছি ভাই, আমি যদি আজকে অ্যাপ্লাই করি 15 দিনের ভিতরে কি আমি একটা কপি পাবো? ভাই আপনি একবারে উপজেলা মানে 15 দিনের কমিশনে ভিতরে কথা সম্ভব বলেন। না, নিম্ন 2 মাস লাগবে। রিজভি ভাই, হ্যাঁ ভাই, আপনার ডেট অফ বার্থ কবে? আপনার হচ্ছে উপজেলা কি? আপনার উপজেলা, আপনার বাসা কোথায়? কুষ্টিয়া কুষ্টিয়া না? সদর আমার উপজেলা। হ্যাঁ হ্যাঁ। ডেট অফ বার্থ কি 1999 নাকি তার উপরে? না তার নিচে, না তার মানে 2000-এ আছে। ওই যে এই জন্যই আপনার হয় নাই, এই জন্যই হয় নাই। রিজভি ভাই তো তাহলে ছোট মানুষ। অনেক আরে ভাই, চাকরির বাচ্চা জন্য ছেলে। ছোট দেয়া লাগে, কমানো লাগে, বুঝেনিস তো। হয়েছে প্রতীক হয়েছে না শুধু গল্প করছেন? ভাই নিচে দেন। নিচের দিকে নামান, নিচের দিকে নামান। ভাই 5 নম্বরে যে রিকোয়ারমেন্ট দিলেন, কি রিকোয়ারমেন্ট? রিকোয়ারমেন্ট বলতে যে আপনি ক্লায়েন্টের কাছ থেকে কি কি নিলে কাজ শুরু করতে পারবেন। হয়েছে? দাঁড়ান, ওয়েট। রানা ভাই, আমার একটা কথা ছিল। হ্যালো ভাই, কষ্ট করে ফাইলটা দিতে। রানা ভাইয়া, বলেন। এই যে আমরা যে মার্কেটিংটা করব, হ্যাঁ, আমি মনে করি যে আমাদের অ্যাডভার্টাইজটা খুব ভালোভাবে দিতে হবে। যে আমরা গিগ, এই এডিটিং, লোগো কিভাবে দিতে হবে, কিভাবে কি করতে হবে, আমরা এগুলো একটু ভালো করে যদি আমাদের দেখাতেন, যদি আমরা অ্যাডভার্টাইজ দিয়ে কিন্তু অনেকের মন জয় করা যায়। আমরা যদি অ্যাডভার্টাইজটা ভালো করে না পারি আমি তাহলে তো আপনাদের অ্যাকাউন্ট শুরু থেকে শেষ, আমি যে কারো প্রোফাইল শুরু থেকে শেষ কমপ্লিট করে দেব। আর এটা শিখাই দেন কিভাবে এডিটিং করতে হয়, ছবিগুলো কিভাবে লোগো দিতে হয়। দেখা গেল আমি ভালো কাজ করলাম, বাট আমার এনআইডি কার্ডের হ্যাঁ, জন্য যদি ব্যান করে দেয়। রানা ভাই, ভাইয়া বলছি ভাই, আমি তো এনআইডি কার্ডটা নিয়ে প্রবলেমে পড়লাম, কি করা যায়? রানা ভাই, বলেন। বলছি তো ভাই, আমি বলছি এনআইডি কার্ডের ঝামেলায় কি করা যায় এখন, এর সলিউশন। আগে অ্যাকাউন্ট খুলান তো, আমি পরে এনআইডি কার্ডের পরে আমি ঝামেলা মেটাবো। এখন একটা কাজ করা লাগে, ওইটা টেনশন করা যাবে, আমি আছি তো টেনশনের জন্য। আপনি রানা ভাইয়ের এনআইডি কার্ড দিয়ে দেবেন, রানা ভাইয়ের অ্যাকাউন্টে ভাইয়া সবকিছু জমা নিজের হয়ে যাবে। পিসিতে নিজের বাবা লেখা, ওখানে ওখানে কি হবে দেখেন, বাদে কেউ বাবাই লেগেছে। বাবাই হবে। হ্যাঁ, বাবা মানে এটার নামে একটা পয়েন্টটা বুঝাই দিই, পৃথিবীর সবচেয়ে আপন মানুষকে। হ্যাঁ সেটা ঠিক আছে বাবা,
তাহলে যদি নিজের বাবাকে অ্যাকাউন্ট লগ ইন করতে না দেয় তাহলে কি ফ্রেন্ড সার্কেলকে দিবেন? ও আচ্ছা আচ্ছা, এইটা কি আমার কথা বুঝেছেন? মানে নিজের বাবাকেও যদি অ্যাকাউন্ট লগ ইন করতে না দেন তাহলে কখনোই বাইরে কাউকে দিবেন না, কারণ পৃথিবীর সবচেয়ে আপন মানুষকে নিজের বাবা। তার মানে অন্য কারো ফাইবার অ্যাকাউন্ট নিজের পিছিতে লগ ইন করতে দেওয়া যাবে না। হ্যাঁ, একটু কড়া ভাষায় লিখলাম, কিছু মনে করেন না, মানে না হলে আচ্ছা ভাই, ঠিক বুঝতে আছে। পারতেন না। ভালো। অবশ্যই ভাইয়া, বিষয়টা সবকিছু ক্লিয়ার হওয়া দরকার, কারণ সমস্যা তো ভাই হতে পারে। আরেকটা বিষয় ক্লিয়ার হওয়ার দরকার, বুঝছেন ভাই? কোন আইপি দিয়ে কিভাবে ঢুকবো আমরা? দেখা গেল এই যে মোবাইলে আমি পয়েন্টে যাচ্ছি, যে আমি এখন পয়েন্টে যাচ্ছি, কোন শেয়ার আইপি দিয়ে লগইন দেওয়া যাবে না। লাইক যেমন স্কুল কলেজ, যেমন স্কুল স্কুল কলেজ ক্যাফেটেরিয়া ইটিসি জায়গায় কখনো লগ ইন দিবেন না, ঠিক আছে? কারো আমার হলের ওয়াইফাই দিয়ে ইউজ করতে পারবো না? না, হলে ওয়াইফাই দিয়ে পারবেন না। আহারে, ডিসক্রিপশন সরাসরি কপি করা যাবে না। প্রাইভেট ইনফো শেয়ার করা যাবে না, যেমন ফোন নাম্বার, ইমেল, ফেসবুক, স্কাইপ। এগুলো মেসেজে শেয়ার করা যাবে না? না, ফেসবুক, স্কাইপ, মেইলও তো শেয়ার করা যাবে না। শেয়ার, ইমেল বলেছি শেয়ার করা যাবে না। যদি অনেক হয় তবে কোনো প্যাড বা এক্সেল শিটের ভিতরে দিতে হবে। রিনেম করে উপরে দিক হয়েছে। জি হ্যালো, রিনেম ভাই করে হয় নাই, অনেক দ্রুত করছেন তো আপনি ভাই, ফাইলটা দিয়ে দিন। আচ্ছা না উঠান, আমি আবার শুরু করছি, আমি একটু রেস্ট নিয়ে নিই। শুরু করেন আপনার প্রথম থেকে। নিচের দিকে দেন ভাই, নিচের দিকে দেন। নিচের দিকে দেন আমাদের আলো নিচে স্কুল কলেজ। জি ভাই, এখানে থাক ভাই, এরকম থাক ভাই। এর জন্য হচ্ছে জুমের হোয়াইট বোর্ড ভালো ছিল, একসাথে অনেকখানি দেখা যেত। হ্যাঁ, আমি ওটার জন্য জুম লাইক জুম করি। আমার মাছ ছুটে গেছে, ওই বসে খুব টেনশনে আছে। হ্যাঁ, ধরতে গিয়েছিলেন কোথায়? আমার চুরি করে গেছিলাম, চুরি করে ধরতে? না ভাইয়া, হ্যালো, এই যে শেয়ার আইপি বলতে আমি বুঝলাম না। আমার তো নিজস্ব ওয়াইফাই, আমার আমি একাই চালাই, কেউ চালায় না। স্কুল কলেজ ক্যাফেটেরিয়া রেস্টুরেন্টে আমাদের যে ব্রডব্যান্ড লাইনগুলো ফ্রি দেয় না, জি, ওগুলোকে আমরা শেয়ার আইপি বলি। ওগুলো তো আমরা করবো না, কিন্তু আমার নিজের ওয়াইফাই দিয়ে করতে পারবো, তাই তো? কিন্তু ভাইয়া অনেক জায়গায় ওয়াইফাই, নিজেদের ওয়াইফাই লাইনও শেয়ার আইপি দেয়। রাউটার তো আলাদা রে ভাই, রাউটারটা আলাদা না। হ্যাঁ, রাউটার
না ভাই এই যে 4 নম্বরটা বুঝতে পারছি না, একটু বুঝাইতেন না। মানে আমরা যখন আমরা 4 নম্বরটা হচ্ছে এরকম যে কারো পিক অর্থাৎ গিগের পিকচার ডেসক্রিপশন ডাইরেক্ট কপি করা যাবে না। ধারণা নিতে পারবেন অন্য কারো গিগ দেখে, কিন্তু না গিগ ডাইরেক্ট কপি করলে অ্যাকাউন্টটা গিগটা সাসপেন্ড করে দেয়। আমি আপনাদের সাথে ওখানে কিছু কাটছাট করে হচ্ছে পরিবর্তন সমস্যা, ওইটাতে ইনডাইরেক্ট হয়ে গেল। এভাবে করা যাবে কিন্তু সরাসরি করা যাবে না, আমরা ইনডাইরেক্টলি করব। আর মানে যেটা আছে সেটা ওইভাবে হুবহু বসানো যাবে না। না, আর আপনাদের যেটা বলি, আমি আমার এখানে প্র্যাকটিক্যাল এক্সপেরিয়েন্স শেয়ার করছি আপনাদের সাথে, কোনো মুখস্থ বিদ্যা না, কোনো মানে অন্যের থেকে শিখাও না, নিজের যেগুলো আমি লাইফে ঘটেছে সেগুলো কিন্তু শেয়ার করছি। তো এভাবে যদি করেন তো আশা করি যে অ্যাকাউন্টে কোনো প্রবলেম হওয়ার কথা না। আমি এর আগে যে অ্যাকাউন্টে সাসপেন্ড করেছিলাম প্রায় 850 উপরে রিভিউ ছিল। আমি ক্লায়েন্টকে সরাসরি পেপাল অ্যাকাউন্ট দিয়ে দিতাম, সরাসরি ইমেল দিয়ে নিচে দিতাম। নামান ভাই, নিচে নামান ভাইয়া। তাহলে হচ্ছে রাউটার আমরা তো এখন আমাদের এখানে তো 4-5 জন ব্যবহার করে একটা রাউটারে, তাহলে এইটাতে হবে না ভাইয়া? হ্যালো ভাইয়া, এরপর কি আর পয়েন্ট লেখা হবে না? আচ্ছা হ্যাঁ চলছে এখনো। ভাইয়া অ্যানসারটা ক্লিয়ারলি পাইলাম না। কোনটা ভাইয়া? ওই যে আমরা কি নিজস্ব রাউটার দিয়ে আমরা কি লগইন করতে পারবো কিনা? হ্যাঁ নিজস্ব রাউটার দিয়ে পারবেন তো বললাম। ঠিক আছে, নিজস্ব রাউটার বলতে ভাইয়া 3-4 জন ব্যবহার করে, এটা তো সমস্যা। 3-4 জনের যে কোনো একজন ফাইবার ইউজ করতে পারবেন, যে কোনো একজন ফাইবার ইউজ করতে পারবেন। আমি ছাড়া লোক নেই। আচ্ছা, যদি আর একজন করে সেক্ষেত্রে সমস্যা, তার সমস্যা হবে না আমার সমস্যা হবে? যার অ্যাকাউন্ট ভালো পজিশনে যাবে তার অ্যাকাউন্টে সমস্যা হবে। ও আচ্ছা আচ্ছা, তাহলে ভাই অ্যাকাউন্টটা ক্রিয়েট আমি মোবাইলের ডাটা বা অন্য কিছু দিয়ে করলাম, তারপরে অন্য এক কথায় লগইন করাই যাবে না, তাই তো? একটা মাত্রই করা যাবে, একজন চালানো যাবে। আমার পিসি মনে হয় বন্ধ হয়ে গেল, সকাল থেকে কারেন্ট নাই। আর মাত্র 12 মিনিট আছে। আমার পিসি বন্ধ হয়ে গেলে আপনারা একটু আপনাদের টার্মস এন্ড কন্ডিশন গুলো পড়েন। ভাই লাস্টে যেটা লিখছেন আপনার পিসির কি ভাইয়া চার্জ শেষ নাকি? হ্যাঁ বস, পিসি বন্ধ হওয়ার আগে আপনি ফাইলটা একটু দিয়ে দেন ভাইয়া। এই শেয়ারে টিপ দিয়ে রাখেন তো ভাইয়া ফাইলটা। না এটা থেকে যাবে তো আমার ড্রাইভে, সমস্যা ড্রাইভে থেকে যাবে, সমস্যা তাহলে মানে আমরা একটু দেখতে পারবো না। আমার কমপ্লিট হয়ে গেলে মেল আইডি দিয়ে রাখেন, TON MOY। ও আচ্ছা, কপি লিংক দিবেন দেন, তাহলে আরো ভালো হয়। আচ্ছা লিংক দেন, লিংক দেন, MOY লিংকটা চ্যাট বক্সে দিয়ে দেন। MOY চ্যাট বক্সে দিয়ে দিন। আচ্ছা আচ্ছা, চ্যাট বক্সে দেন ভাই, ভালো হবে। আচ্ছা পুরোটাকে শেষ করে দেন, পুরোটা চ্যাট বক্সে দেন ভাইয়া। হ্যাঁ 6 নাম্বারটা কোনো প্রকার বাইরের পেমেন্ট সাইটে পারা যাবে না, এটা কি? বাইরে পেমেন্ট বলতে যে পেপাল, পেউনার এগুলোতে টাকা চাওয়া যাবে না, যে আপনি আমাকে স্যার বাইরে পেমেন্ট করেন, এটা কখনো বলা যাবে না। ভাই একটা কোশ্চেন ছিল, বলেন। বলছি পেওনারে তো উইথড্র করা যায় না ফাইবার থেকে? পেউনার শুধু পেউনারের ফাইবার থেকে উইথড্র করা যায়, পেউনার পেপাল। পেওনারে বলে রিসেন্টলি কিছু সমস্যা হয়েছে, কার্ড থেকে উইথড্র দেওয়া যাচ্ছে না, ঠিক হয়ে গেছে? ঠিক হয়ে গেছে। আচ্ছা কার্ড বলে ফ্রিজ হয়েছিল।
আমি ভুলেই গেলাম পয়েন্টটা আপনাদের সাথে গল্প করতে। ভাই নেট শিখানো ওইটা তখন মনে পড়বে। হ্যালো ভাইয়া। হ্যালো ভাইয়া লিখে নিক, তারপরে আমরা সব ভাই, সবার আগে আপনি লিখে নেন, তারপরে হচ্ছে আমাকে ইয়ে করেন। হ্যাঁ আমাকে 5টা মিনিট সময় দেন জি আপনারা জি একটু, ভাই, আমি আপনি শুধু লিখে লিখে নেন, কমপ্লিট সবার আগে করে লিখে দিই। নেন। মানে আমার লাল বাতি জ্বলে এসেছে তো। মেইলে ঢুকে একটু অ্যাক্সেস দিতে হবে। আমি ফোন থেকে দিয়ে দিতে পারবো এটা ক্লায়েন্ট। ওকে, গেল মনে হয়। আমার পিসি অন্ধকার হয়ে গেছে, দেখতে পেয়েছেন? হ্যাঁ অলরেডি একবার অফ হয়ে গেছে। 1 আওয়ারের ভিতর রিপ্লে করতে হবে, হবে আইপি বা প্রক্সি দিয়ে অ্যাকাউন্ট লগ ইন করা যাবে না। ফোকাস অ্যাডাল্ট বলা যাবে না। রিভিউ একটা এক্সচেঞ্জ না করা ভালো। প্রথম থেকে প্রোফাইল থেকে এক্সচেঞ্জ না করাই ভালো। ভালো चला गया भैया। ভাই এমন হয়ে গেছে। অ্যাকাউন্ট তাহলে আজকে খোলা হবে না? না বোধহয় সময় আছে যদিও। অ্যাকাউন্ট খোলার জন্য প্রিপেয়ার্ড কে? আমি না। আমিও তো না, আমি তো আন্দাজে তখন বলতেছিলাম যে আমার খুলে দেন, কিন্তু আমার তো ঝামেলা আছে আইপি নিয়ে। আমার অলরেডি একটা খোলা আছে, আমি 1.5 মাস আগে খুলছি। এখন এই দাদা, এনআইডি কার্ড আমার শুনে তো আমি অনেক বিপদে অনেক পড়ে গেছি। সমস্যা, গায়ে গায়ে সমস্যা। কার? আমার রিজভি ভাই? শোভন ভাই। শোভন ভাই কি সমস্যা আমি ভাই তো আপনার? অ্যাকাউন্ট খোলার জন্য মোটেই প্রস্তুত না। গায়ে গায়ে সমস্যা ভাই আপনার? আরে ভাই আমি যদি আপনাকে বলি না, আপনার মাথা ঘুরে পড়ে যাবেন ওই দিক দিয়ে। ভাই তাহলে বললেন না ভাই। না ভাই, এই জন্য ভাই আমি বলার এক্সট্রা নিতে চাচ্ছি না ভাই। আমার রিস্ক হলো আইপি তাহলে নিয়ে। আমার বাসায় তো অলরেডি একটা ফাইবার অ্যাকাউন্ট চলে রেগুলার, আমার ভাইয়েরটা। এখন আমি এই তো পিসি দিয়ে, এই পিসি না, দিয়ে আরেক পিসিতে চলে ভাই কিন্তু। সমস্যাগুলো দুদিন পরে বলবো। হ্যাঁ হ্যাঁ 2 দিন পরে হ্যাঁ, 2 চান্স দিন পরে। পাইলেই বলবো আর কি। চান্সে আছি। ভাইয়া, চান্স পাই। শোভন ভাইয়া, হ্যাঁ বাবু ভাই, সমস্যাটা কি আমাদের সবার জন্যই কি আপনার সমস্যাটা শেয়ার করলে আমাদের সবার কি উপকার হবে? এমন যদি কিছু হয় তাহলে শেয়ার করতে পারেন। আসলে তেমন কিছু না, সমস্যাটা শুধু আমারই। হ্যাঁ, আর এটা এটা সলভ করার জন্য আপনাদেরকে লাগবে। হুম, আমার হলো মেইন প্রবলেম আইপি নিয়ে। আমার ওই একটাই নেটের কানেকশন নেওয়া বাসায়, সেইটাই আমার ভাইয়ের ল্যাপটপে চলে, সেখান থেকে হটস্পট করে আবার আমি চালাই আমার পিসিতে। ওই এক আইপি দিয়ে 2 ফাইবার অ্যাকাউন্ট করা যাবে না। এটা করলে পরে আগেরটাও ব্যান হয়ে যাবে, আর ওর অ্যাকাউন্ট ব্যান হয়ে গেলে পরে তো বিপদ, মহা বিপদ। এখন এটা ভাইয়ার সাথে শেয়ার করতে হবে।